আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া। আর আমরা এখন জেনে গেছি যে আমরা শরীর না, আমরা হচ্ছে আত্মা। আমরা জেনে গেছি যে আমরা এই ভৌতিক জগতে টেম্পোরারিভাবে আছি। আমরা জেনে গেছি যে আমাদের বাড়ি হচ্ছে গোলকধাম। আমরা জেনে গেছি যে আমাদের আসল পিতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর আমাদেরকে এখন কোনো রকম গোলকের বৃন্দাবন ফিরে যেতে হবে। আর আমরা জেনেছি যে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে যদি আমার কাছে গোলকের বৃন্দাবন ফিরে আসতে চাও তাহলে কি করতে হবে। ভগবদ্গীতার অনেক শ্লোকে ভগবান বলেছে কিভাবে ওনার কাছে ফিরে যাওয়া যায়। ভগবদ্গীতাতে 700 শ্লোক রয়েছে। 700 শ্লোকের যদি সারাংশ আমরা জানতে চাই তাহলে নবম অধ্যায়ের শ্লোক নম্বর 34, সেখানে ভগবান বলছে মন মনা ভব মদ্ভক্তো মধ্যাজি মাম নমস্কুরু মমে বৈশ্যসি যুক্তবৈবম আত্মা নাম মৎপরায়ণঃ। আমাকে ভালোবাসো, আমাকে নিজের স্মরণে রাখো, আমাকে নমস্কার করো, আমার পূজা করো, সবসময় আমার সাথে সংলগ্ন থাকো, তাহলে তুমি আমার ধামে ফিরে আসতে পারবে। তার মানে সরলে বুঝে গেছি যে আমরা যদি ভগবদ্ধাম ফিরে যেতে চাই তাহলে ঠাকুরকে আমাদের স্মরণে রাখতে হবে, বাস এতটুকুই করতে হবে। কিন্তু কাউকে স্মরণে রাখতে জন্য তার ব্যাপারে তো জানতে হবে, তখন কি তো স্মরণে রাখতে পারবো। তো সেই জন্য আজকে আমরা আজ আর কাল 2 দিন আমরা কি করব, ভগবানের বিভিন্ন গুণাবলী নিয়ে চর্চা করব। ভগবানের ব্যাপারে যত বেশি জানবো তাহলে সহজে ওনাকে আমাদের স্মরণের ভিতরে রাখতে পারবো। যদি আমরা কারো ব্যাপারে কিছু জানি না তাহলে কি করে ওনাকে স্মরণে রাখবো। আমি অনেকবারে উদাহরণ দিই। যদি আমি আপনাদেরকে বলি যে চোখ বন্ধ করে বিশাখাপট্টনমকে মনে করো, আপনারা বলবেন আমরা কোনোদিন বিশাখাপট্টনম দেখি না, চিনি না, যাই না, কি করে বিশাখাপট্টনমে স্মরণ করব। কিন্তু যদি বিশাখাপট্টনম ব্যাপারে অনেক কিছু জানেন, এখানে সমুদ্র আছে, এটা আছে, ওটা আছে, তাহলে স্মরণ করতে পারবেন। এরকম যদি আমরা ভগবানের ব্যাপারে বেশি কিছু জানি না, যে 1-2 লীলার কিংবা ভগবানের বাবার নাম, মায়ের নাম, বাস 2-4টা সখা, 1-2 গোপী, রাধারানী, বাস হয়ে গেছে, তাহলে ওনাকে স্মরণে রাখতে পারবো না। কিন্তু যদি আমরা বেশিভাবে ভগবানের অনেক 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 লীলার স্মরণ করব, ওনার গুণাবলীর ধ্যান করব, তাহলে সহজে প্রতিক্ষণ ভগবানকে আমরা স্মরণে রাখতে পারবো। তো ভগবানের তো অনেকগুলো গুণ আছে, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুতে 64 গুণ রূপ গোস্বামী সংক্ষিপ্তে দিয়েছে। তো আজকে আমরা সেই গুণ নিয়ে, আজ আর কাল সেই গুণ নিয়ে চর্চা করব। অবশ্যই ভগবানের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে ভগবানের গুণাবলীর কেউ পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবে না। আর যদি কেউ এরকম ভাবছে যে ব্যাখ্যা করতে পারবে তাহলে সে হচ্ছে মূর্খ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে হতে পারে কোনো দিন বৃষ্টিতে কত বিন্দু আছে আমরা গণনা করতে পারবো, হতে পারে এই পুরো বিশ্বতে কত পরমাণু আছে গণনা করতে পারবো, হতে পারে আকাশে কত তারা আছে গণনা করতে পারবো, কিন্তু ভগবানের কত গুণ আছে তার গণনা করা যাবে না। যেহেতু অনন্তকাল থেকে অনন্ত শেষ, তার অনন্ত ফ্যান নিয়ে ভগবানের গুণ গান করছে, কিন্তু এখনও শেষ হয় না। যখন ভগবান ওনাকে এই সেবাটা দিচ্ছেন যে পৃথিবীটা তোমাকে তোমার মাথাতে তুলে রাখতে হবে, তখন অনন্ত শেষ জিজ্ঞেস করছে যে কতক্ষণ। তখন ভগবান বলছে যে তুমি আমার গুণগুলো স্মরণ করো, এক পরে এক, যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীটাকে নিচে নামিয়ে দিতে পারো। কিন্তু এখনও উনি যে বলতেই থাকছে, কিন্তু এখনও মানে শেষ হচ্ছে না। যেহেতু একটা গুণের ব্যাখ্যা করতে গেলেই তখন পর্যন্ত 1 লক্ষ গুণ ভগবানের স্টোর রুমে আরও অ্যাড হয়ে যাবে, তারা এটা কোনো শেষই হবে না। আর ভগবানের গুণগান আমাদের জিহ্বা থেকে করা এরকম আছে, যেরকম যদি কোনো নিম গাছের পোকা, যদি কোনো পোকা নিম গাছে জন্ম নিয়েছে আর নিম গাছে ঘুরে বেড়াচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমের মিষ্টিটা কীরকম, সে কিভাবে বলতে পারবে? যে কোনো দিন দেখে না, খায় না, যদি সে কীভাবে তুলনাও করতে পারবে? যদি কেউ ওকে মানে আমের গাছের মিষ্টিটা কিভাবে বুঝবে যখন ও শুধু নিম গাছেই ঘুরেছে? এরকম আমরা শুধু এই ভৌতিক জগতে
আছি আমরা কিভাবে বুঝবো যে ভগবানের এই গুণাবলীগুলো? কিন্তু গুরু পরম্পরার আশীর্বাদে যেটুকু যে গুরু পরম্পরা দিয়ে আমরা যে বইগুলোতে পাচ্ছি সেটা জাস্ট আমরা একটু মানে কি তোতার মতন বলতে পারবো, কিন্তু সেটা প্রকৃতপক্ষে রিয়েলাইজডভাবে সেটা কেউ মানে বলতে পারবে না। ভগবানের এত অনেক সুন্দর সুন্দর গুণাবলী গুণ আছে। তো আমরা অ্যাকচুয়ালি অনেক বছর আগে আমি ভক্তি রসামৃত সিন্ধু থেকে ভগবানের 64 গুণের উপরে সেমিনার দিতে আরম্ভ করেছিলাম তেলুগু ভাষাতে, অনেক দিন আগে, মানে হচ্ছে 4-5 বছর হয়ে গেছে। তো তখন আমি ভাবছিলাম যে আমি এটা শেষ করব, কিন্তু তখন থেকে যে আমি চেষ্টা করছি শেষ করতে করতে মানে এখনও আমার শুধু 40টা গুণ হয়েছে, এখনও শেষ হয় না। আমার মনে হচ্ছে 14-15 ক্লাস দিয়েছি আমি, একটা ক্লাস ধরেন 2 ঘন্টা, মানে 30 আওয়ার্স এই ভগবানের গুণাবলী উপরে ব্যাখ্যা করতে চেষ্টা করেছি, কিন্তু এখনও শেষ হয় না। মানে 41 কোয়ালিটি হয়েছে, আরও হতে থাকছে। কিন্তু ভক্তরা আমার নিয়ে মানে এটা নিয়ে খুব অসন্তুষ্ট। আমার সাথে প্রায় মানে বলে যে মাতাজি আপনি শেষই করছেন না, এটা কখন শেষ হবে, আমরা পুরো লাস্ট পর্যন্ত শুনতে চাই। সেজন্য আমি ভাবলাম যে বাংলাদেশে ভক্তদের সাথে এরকম অন্যায় করব না যে 4-5টা গুণ নিলাম তারপরে আর 4-5 আর কোনো দিন এটা শেষই হবে না। আমি ভাবছি 2 দিনেই শেষ করব, পুরো 64 গুণগুলো শেষ করব, কিন্তু সংক্ষিপ্তে মানে পুরো মানে একদম অনেক ডিটেলভাবে যাওয়া যাবে না। তো সংক্ষিপ্তে যেরকম মানে কোনো মুভি আসার আগে একটু টিজার কীরকম দেয় যে একটু ট্রেলারের মতন, সেটাতে কি আছে একটু মানে জাস্ট টু ওয়েট দি অ্যাপিটাইট, আমি একটা গুণ একটু সংক্ষিপ্তে বলে আগে যাব। আর 2 দিনে এই 64 গুণগুলো শেষ করতে চেষ্টা করব। আর স্পেশালি আমাদের জন্মাষ্টমীর কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, আর জাস্ট কিছুদিন পরে জন্মাষ্টমী আছে। যদি এই 64 গুণগুলো শেষ হয় তাহলে এটা আমাদের স্মরণে থাকবে, আর আমরা বিউটিফুল হার্ট দিয়ে ভগবানের অ্যাপিয়ারেন্স ডেতে ভগবানকে ওয়েলকাম করতে পারবো। তো আরম্ভ করব আমি। সুরময়ঙ্গা বলছে যে ভগবানের শরীর খুবই সুন্দর, বিউটিফুল বডিলি ফিচার্স। ভগবানের শরীরটা খুব দেখতে সুন্দর, ভগবানের শরীরের প্রত্যেকটা অঙ্গ খুবই সুন্দর, এত সুন্দর যে যদি কেউ ভগবানের চোখ দেখছে তাহলে ভগবানের চোখই দেখতে থাকবে, সে ভগবানের নাক পর্যন্ত যাবে না। যদি ভগবানের কেউ নাক দেখছে তাহলে নাকই দেখবে। যদি তাকে জিজ্ঞেস করা হয় যে ভগবানের ঠোঁটটা কীরকম, বলতে পারবে না, বলবে যে না আমার চোখটা শুধু ভগবানের নাকের উপরে থেকে গেছে। ভগবানের প্রতি অঙ্গটা এত সুন্দর। ইনফ্যাক্ট এখানে দক্ষিণ ভারতে একটা কুম্ভার বলে একটা ভক্ত আছে যে রামায়ণ লিখেছেন। উনি ওনার রামায়ণে লিখেছেন যে ভগবান এত সুন্দর একদম ভগবানের মতন। মানে উনি বলছে যে ভগবান এত সুন্দর, একটা পদ্ম ফুল কিংবা একটা চন্দ্রমা এরকম বলতে পারবো না, কিন্তু ভগবান এত সুন্দর, ভগবানের মতন সুন্দর। ওনার সাথে অন্য কোনো ভৌতিক জিনিসের তুলনা করে ব্যাখ্যা করা যাবে না ওনাদের সুন্দরতা। এত সুন্দর ভগবান। আর ভগবান এত সুন্দর যে সাধারণত মানে আমরা যদি কেউ সুন্দর আছে তাদেরকে দেখে মুগ্ধ হব, কিন্তু ভগবান নিজেকে দেখে নিজে মুগ্ধ হয়ে যায়। আমাদের গোকুলে, আপনারা যদি গোকুলে গেছেন, ওখানে একটা জায়গা আছে 84 খাম্বা। তো 84 খাম্বাতে ভগবান যখন 4 পায়ে চলে, মানে যখন ভগবান ছোট ছিলেন গোকুলে, যখন 4 পায়ে করে মানে মেঝে চলছে, তো ওখানে তো ফ্লোরগুলো মানে এখনের টাইলসের মতন না, তো মানে একদম পরিষ্কার দেখা যাবে, মানে নিজে প্রতিফলনটা দেখা যাবে ওই মেঝে। তো ভগবান যখন নিজে প্রতিফলনটা দেখছে তখন মানে একটুক্ষণ দাঁড়িয়ে থাকছে, আর মানে নিজে মনের মধ্যে ভাবছে যে এত সুন্দর কে আছে, আর নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে উনি বুঝতেই পারছে না যে উনি নিজেকে দেখছেন, এত সুন্দর, মানে নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যায়। এত হচ্ছে ভগবান সুন্দর। সো সুরময়ঙ্গা, এটা হচ্ছে ভগবানের সুন্দরতা। সেই জন্য যখন ভগবান প্রাগজ্যোতিষপুরে যায়, ওখানে বানাসুরের যখন বদ্ধ হয়ে যায়, আর বানাসুরে যে 16,100 রানীদেরকে কারাগারে ঢেলেছিল, সে কারাগার থেকে যখন রানীরা মুক্ত হয় তখন ওরা সবাই ভগবানকে ক্ষমা যাচনা করে। তখন ভগবান বলছে আপনারা ক্ষমা কেন চাচ্ছেন, আপনারা কি দোষ করেছেন? তখন রানীরা বলছে না, আমরা অনেক বড় দোষ করেছি। যখন আপনাকে আমরা দেখি না, তখন আমরা মনের মধ্যে ভাবতাম যে ভগবান কৃষ্ণ হচ্ছে পদ্ম ফুলের মতো মুখ নিয়ে আছে, ভগবান চন্দ্রমার মতো সুন্দর আছে, কিন্তু এখন যখন আপনাকে দেখলাম
শুনলাম তখন মনে হচ্ছে যে আমরা যদি পদ্ম ফুলের সাথে আপনার তুলনা করি তার মানে আমরা আপনাদের অপমান করছি। আপনি তো অনেক সুন্দর আছে, পদ্ম ফুল কোথায় আপনি কোথায়, চন্দ্রমা কোথায় আপনি কোথায়, তো আমরা অনেক আপনার অপমান করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। তো এইরকম ভগবান সুন্দর। আর এই জড়জগতে কেউ সুন্দর যদি লাগতেও চায় তাহলে অনেক সজতে হবে, একটু পাউডার লাগাও, এটা লাগাও, একটু মানে চুল টুল ঠিক করো, মানে অনেক যত্ন নিতে হবে। আর এটাই সুন্দর লাগলেও লিমিটেড টাইম, কেউ হতে পারে কিছুদিন জন্য সুন্দর লাগতে পারে, কিন্তু সবার সুন্দরতার এক না একদিন শেষ হয়ে যাবে, মানে বুড়ো হয়ে যাবে, কিছু না কিছু রোগ হয়ে যাবে। আর অনেক সময় কেউ মানে সকালবেলা স্নান টান করে ফ্রেশ আছে তো সুন্দর লাগবে, কিন্তু রাত্রেবেলা যখন মানে একদম থেকে যাবে অফিস থেকে এসে, তখন মানে ওই সুন্দরতা সব শেষ হয়ে যাবে। কিন্তু ভগবান সবসময় সুন্দর লাগে, সকালে দুপুরে বিকেলে। তার প্রুফটা কি আপনি দেখবেন না, গোপী গীতে গোপীরা বলছে যে যখন আপনি বিকেলবেলা গাইদেরকে মানে বৃন্দাবন যখন ফিরে নিয়ে আসছে বনে থেকে, তখন আপনি দেখতে কত সুন্দর লাগছে। কিভাবে সুন্দর লাগছেন বলছে, আপনার মুখে পুরো মাটি মাটি লাগা আছে, কেন যখন গাইদেরকে চারাতে নিয়ে যাবে তখন গায়েরা তো ছুটবে, যখন ছুটবে তো মাটি পুরো উপরে উঠবে আর ভগবানের মুখের উপরে পড়ে যাবে। তো বলছে সেই মুখটা আপনার কত সুন্দর লাগছে। তো গোপীরা ওখানে বলছে, দিন পরীক্ষয়ে নীলকুণ্টলে वनरोहानुना बिभृदावृतं घनरजाश्वलं दर्शयान्मुहुर्मनसि न स्मरां वीरयच्छसि। दिन परीक्षये दिनेर शेषे बिकेल बेला যখন আপনি আসছেন, ঘনরজাশ্বলম দর্শয়ান মুহুর, আপনার সুন্দর মুখটা মাটি দিয়ে ভর্তি, চুলগুলো এই পাশে ওই পাশে হচ্ছে, সেই সুন্দর মুখটা যখন আমরা দেখছি আমাদের মানে আমাদের ভিতরে কামটা জাগ্রত হয়ে যাচ্ছে। তো মানে ভগবান সবসময়, আমরা যদি অফিস থেকে এসেছি, যদি কেউ বাড়িতে বসে আছে, আমরা বলবো 1 মিনিট একটু মুখটুক ধুয়ে আসি, নাহলে আপনার ভয় পেয়ে যাবেন যেভাবে আমি দেখতে লাগছি পুরো দিন যে আজকে কাজ করে আসলাম। কিন্তু ভগবান যখন পুরো দিন কাজ করে আসে তখন উনি এত সুন্দর লাগছে যে গোপীরা বলছে যে আপনার এই সুন্দর মুখটা দেখে সহ্য হচ্ছে না, মানে এত সুন্দর আপনি দেখতে লাগছেন, সেটা ভগবানের সুন্দরতা। আর এটা না যে ভগবান যখন স্নান টান করে একটু পারফিউম ঢেলে অফিসে বসে থাকলে সুন্দর লাগে, ভগবান রণভূমিতে সুন্দর লাগছে। ভীষ্মর স্তুতিতে ভীষ্মদেব কি বলছে, ত্রিভুবন কামনম তমলবরণম রবিকর গৌরবরাম্বরম দধানে वपुरलककुलावृतानाब्जं विजयसखेरतिरस्तु मे नवाद्या। भगवान আপনাকে সবাই চায়। ত্রিভুবন কামনম তমলবরণম, আপনার শরীরের রঙ হচ্ছে তমল রঙ, তমল গাছের রঙের মতো। ত্রিভুবনে 3টা লোকে সবাই আপনাকে চাচ্ছে, আপনি খুব সুন্দর। রবিকর গৌরবরা অম্বরম, একটা হলুদ রঙের কাপড় পরে আছেন আপনি খুব। তো হতে পারে যখন এই সব কিছু বলার পরে কেউ ভাবে, হতে পারে সাজিয়েছে ভালোভাবে, পিতাম্বরে কাপড় পরিয়েছে, ভালো হাতে বেনু ধরা আছে, খুব সুন্দর। কিন্তু তারপরে শ্লোকে ভীষ্মদেব ক্ল্যারিফাই করছে, না 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 না, এটা না যে খুব সুন্দর সাজিয়ে বসে আছে, কোথায় আছে উনি? যুদ্ধভূমিতে আছে। তো উনি বলছে তখন, युधितो रगरजो विधूम्रविश्वाक् कचलुलिताश्रमवारी अलङ्कृतस्य मम निशितशरे विभिद्यमानं त्वच विलसत् कवचेस्तु कृष्ण आत्मा। বলছে শ্রমবারী অলঙ্কৃতস্য, ও ঘোড়াগুলো সম্ভালতে সম্ভালতে মানে আপনি থেকে গেছেন আর পুরো মুখে ঘামতে ভর্তি, আর ঘামের যে বিন্দুগুলো মানে এরকম করে ফোঁটা ফোঁটা করে ঘাম পড়ে যাচ্ছে।
আর যে কবচটা পরে আছেন, যখন আমি অর্জুনের উপরে বাণ ফেলছি অর্জুনকে বাঁচাতে জন্য, অনেক সময় আপনি রথটাকে এই পাশে ওই পাশে ঘোরাতে সময় আমার বাণগুলো আপনাকে লেগে যাচ্ছে, আর আপনার যে কবচ আছে কবচের ভিতরে গর্ত হয়ে গেছে, আর গর্তে থেকে একটু একটু ফোঁটা রক্ত বেরোচ্ছে। তো এই পাশে কবচের উপরে রক্ত বেরোচ্ছে, শরীরের উপরে ঘাম আছে, আর চুলগুলো সব ধুলা মাটিতে ভর্তি আছে, কিন্তু আপনি দেখতে এইরকম সুন্দর লাগছে, সেই রকম যে আপনি এখন দেখতে লাগছেন, সেই ফটোটা আমি আমার হৃদয়ে সবসময় রাখতে চাই। তো ভগবান মানে এটা না যে সাজিয়ে থাকলে সুন্দর লাগে, উনি সবসময়ই সুন্দর দেখতে লাগে। ইনফ্যাক্ট যখন কুরুক্ষেত্র যুদ্ধতে যখন সবাই মানে যুদ্ধ করতে এখন তৈরি, আর যখন মানে ওরা মুখামুখি সামনে ভগবানকে দেখে, তখন মানে ওরা এত মুগ্ধ হয়ে যায় যে ওরা ভুলে যায় যে ওরা যুদ্ধ করতে এসেছে। মানে ওরা এক দুসরাকে জিজ্ঞেস করে, কিসের জন্য আসলাম আমরা এখানে? ও, যুদ্ধ করতে এসেছি, কারেক্ট, বাণ কোথায় আছে? কেন ভগবানকে দেখে মানে বুদ্ধিটা আর কাজ করছে না, এত সুন্দর যে কাউকে দেখে মানে এরকমই দেখতে থেকে যাচ্ছে। সো এত ভগবানের সুন্দর মুখ আছে। সো বিউটিফুল বডিলি ফিচার্স, সুরম ইয়ঙ্গা, ভগবানের শরীরটা খুবই সুন্দর। আর এই যে আমরা 2 দিন চর্চা করব, আলোচনা করব 64 গুণ, 64 কোয়ালিটিস। অ্যাকচুয়ালি ব্রহ্মার ভিতরে 50টা গুণ থাকে, ভগবান শিবের ভিতরে 55 গুণ থাকে, আর ভগবান বিষ্ণুর ভিতরে 60 গুণ থাকে, আর কৃষ্ণের ভিতরে 64, 4টা এক্সট্রা আছে। আর এই যে 50 কোয়ালিটিস ব্রহ্মার ভিতরে থাকে, সেটা জীবের ভিতরে থাকে। তো এই গুণগুলো যে আমরা এখন চর্চা করব, সেটা আমাদের ভিতরে থাকে, একটু কম মানে কোয়ান্টিটিতে কম থাকে। আর এই যে বিউটিফুল বডিলি ফিচার্স, সেই গুণটা আমরাই আমাদের ভিতরে নিয়ে আসতে পারবো কি করে? যদি আমরা ভগবানের উপরে স্মরণ করব, তাহলে আমরাই সুন্দর হয়ে যাব। দেখেন সুরপঙ্খা, যেরকম সুরপঙ্খা একটা রাক্ষসী ছিল, কিন্তু যখন দূরে থেকে ভগবানের দেখতে থাকছে ভগবানের মানে এক টক ভগবানের শরীরটা, ভগবানের দিব্যমঙ্গল স্বরূপের উপরে ধ্যান করছে, তখন সুরপঙ্খা একটা সুন্দরী হয়ে গেছে। কিন্তু যখনই সীতামাতাকে কষ্ট দিতে গেছে, সীতামাতাকে তখন আপনি নিজে স্বরূপে চলে এসেছে। আমরা যখন ভগবানের ভক্তি করব, দেখতে সুন্দর হয়ে যাব, কিন্তু যখন বৈষ্ণব অপরাধ করব, তখন আবার আমাদের সুরপঙ্খা রূপে চলে আসব। তো এইখানে যে 64 গুণ আমরা চর্চা করব, আমরা এটাই চর্চা করতে করতে যাব যে কিভাবে সে গুণটা আমরা নিজের মধ্যে নিয়ে আসতে পারবো। তো আমরা যদি চাই সুন্দর হতে, তাহলে ভগবানের ভজন করতে, ভগবানের সেবা করতে, এবার বৈষ্ণব অপরাধ করতে নেই, তাহলে আমরা সুন্দর হয়ে যেতে পারবো। নেক্সট গুণে চলে যাব, সর্বসল লক্ষণযুক্তা। সর্বসল লক্ষণযুক্তা, ভগবানের আরেকটা গুণ হচ্ছে যে উনি সুন্দর তো আছেই, আর সুন্দরতার মধ্যে উনার মানে স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। মানে এই ভৌতিক জগতে আপনি দেখবেন জ্যোতিষীরা বলবে, ও এর নাকটা লম্বা আছে, তার মানে এই জীবনে আগে ভালোভাবে পড়াশোনা করবে। ও এর মানে ফোরহেডটা একটু চওড়া আছে, তার মানে ও বাড়িতে আসলে একটু লক্ষ্মী আসবে। মানে কিছু কিছু ক্যারেক্টার আছে, মানে লম্বা নাক, বড় ফোরহেড, হাত দুটো যদি নিচ প্রজুত যায়, নাভিটা একটু ডিপ থাকে, ভয়েসটা যদি ডিপ থাকে, এরকম একটা কিছু 32 লক্ষণ আছে। এরকম এই 32 লক্ষণ মানে সবার ভিতরে 1-2টো থাকে, যারা মহাপুরুষ তাদের বেশি থাকে, কিন্তু ভগবানের ভিতরে অল 32 গুণ। মানে নাকটা যেভাবে থাকতে হবে সেভাবেই আছে, মানে কানটা যেভাবে থাকতে হবে সেভাবে, মানে পুরো মহাপুরুষের লক্ষণ। আর এটাই না, ভগবানের যে পায়ের তলাটা, পায়ের তলা নিচ্ছে 19টা খুব সুন্দর একটা মানে মার্কস আছে, যেরকম জাম্বু ফল, শাস্তিক মার্ক, চক্র, এলিফ্যান্ট গোড, বার্লি, ঊর্ধ্বরেখা, এরকম অনেকগুলো মার্কস আছে। 19 পদ্ম ফুল, সুন্দর সুন্দর মার্কস আছে। আর ভগবানের শরীরে 8টা জায়গাটা কমল পদ্ম ফুলের মতন, মানে ওনার মুখটা পদ্ম ফুলের মতন, 2টো চোখটা পদ্ম ফুলের মতন, 2টো হাত পদ্ম ফুলের মতন, 2টো পাইটা পদ্ম ফুলের মতন, আর নাভিটা ওনার পদ্ম ফুলের মতন। এরকম ভগবানের খুব সুন্দর। আর ভগবানের ভগবানের যে রেখাগুলো মানে সঠিক, মানে আমরা যখন কোনো জ্যোতিষকে দেখালে আমাদেরকে বলবে, হ্যাঁ এই রেখাটা ঠিক আছে কিন্তু এটা সমস্যা আছে, আচ্ছা আপনার এই ম্যারেজ তো ঠিক আছে কিন্তু পড়াশোনা প্রবলেম আছে, এরকম কিছু একটা বলবেই। কিন্তু ভগবানের পুরো রেখা সব মানে সঠিক, যেভাবে হতে থাকলে উত্তম, সেভাবে ওনার রেখাগুলো আছে।
ইনফ্যাক্ট আমরা যদি চাই এই ভালো লক্ষণ আমরা পেতে পারি, আমরা যদি চাই যে আমাদের রেখাগুলো ভালো হয়, তাহলে আমাদের ভগবানের কীর্তনে হাততালি দিতে হবে। যখন আমরা ভগবানের কীর্তনে হাততালি দিই তখন আমাদের যে রেখাগুলো আছে সব চেঞ্জ হয়ে যাবে। আর এটা আমি নিজে অনুভব করে দেখেছি। আমি অনেক সময় দেখি যে যারা ইস্কনে নতুন নতুন আসতে তখন বলবে মঙ্গল আছে, শনি আছে, এই আছে, ওই আছে, আমার ভাগ্যে প্রবলেম আছে, কিন্তু কিছু বছর পর আমি দেখি মানে আনন্দে আছে। যখন ভক্তি জীবনটা মানে ভালোভাবে যদি ভক্তিতে আগে যাচ্ছে, জব করছে, সেবা করছে, তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। আর এটা আমি স্ব অনুভব বলছি। আমার সেক্রেটারি যে মাতাজি আমার কাছে সেবা করছে, মনে হচ্ছে 15-18 বছর থেকেও আমার সেক্রেটারি আছে। আগে যখন মানে জ্যোতিষকে দেখিয়েছিল হাত, তখন বলছে যে এই মেয়েটা বেশি দিন বাঁচবে না। আর এখন 1-2 বছর আগে ও জ্যোতিষ সাথে আবার দেখা হলে ও জ্যোতিষটা বলছে আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার হাতটা আমি দেখেছি 15-18 বছর পরে, তোমার কোনো লাইফ স্প্যানই নেই, এতদিন যে তুমি বেঁচে আছো কীভাবে সেটা আমি মানে অবাক হয়ে যাচ্ছে। ওনার হাত দেখে মানে শক হয়ে গেছে যে রেখাটা চেঞ্জ কী করে হয়ে গেল। মানে এটা আমি নিজে পার্সোনাল অনুভবটা আপনাদের সাথে শেয়ার করছি যে মানে রেখাটা চেঞ্জ হয়ে গেছে, 18 ইয়ার্সের রেখা চেঞ্জ হয়ে গেছে, যেটা মানে কোনো লাইফ স্প্যানই ছিল না। সে এখন আনন্দে ভগবানের सेवा করছে। তো অস্পিশিয়াস ক্যারেক্টারিস্টিক সর্বসল্ল লক্ষণযুক্ত ভগবানের সুন্দর আছে, আর সব সুন্দর সুন্দর ওনার মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, লক্ষণ আছে। নেক্সট কোয়ালিটিতে চলে যাব। রুচিরা, রুচিরা ভগবান সুন্দর আছে, অস্পিশিয়াস ক্যারেক্টারিস্টিক্স মানে সব সর্বসল্ল লক্ষণযুক্ত আছে, আর ওনার মানে রুচিরা মানে খুবই প্লিজিং আছে, প্লিজিং। ওনাকে দেখলে মানে মনটা শান্ত হয়ে যায়। মানে আপনি দেখবেন এই ভৌতিক জগতে কেউ কেউ দেখতে খুব সুন্দর আছে, কিন্তু মুখ খুললে বাবারে বাবা একদম মানে এরকম কটু বচন বলবে, আর কারা কারা মানে খুব মিষ্টি কথা বলবে, কিন্তু দেখতে এত সুন্দর না। কিন্তু ভগবানের ভিতরে দুটো আছে, দেখতে সুন্দর আছে, কথাগুলো সুন্দর আছে, ব্যবহারটা সুন্দর আছে, আর উনি যেখানে যাবে সবাইকে আনন্দ পেয়ে যাবে, মানে সবাই খুব খুশি হয়ে যাবে। প্লিজিং সি যেরকম সূর্য কান্তি দেয়, চন্দ্রমায় কান্তি দেয়, কিন্তু সূর্যের কান্তিটা আমাদের ভালো লাগে না, মানে রোদ লাগে, কিন্তু চন্দ্রমার কান্তিটা মানে আনন্দ দেয়। এরকম ভগবানের প্রেজেন্সটা খুবই আনন্দ দেয়, খুবই প্লিজিং। ভগবানকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়। ভগবানের স্মাইলটা দেখলেই যদি কারো জীবনে একটা সমুদ্র যেরকম এরকম যদি দুঃখ আছে, তাও যদি ভগবানের স্মাইল দেখবে তাহলে পুরো দুঃখ চলে যাবে। তো এটা হচ্ছে ভগবানের একটা কোয়ালিটি, রুচিরা, খুবই প্লিজিং। যদি একবার কেউ ভগবানকে দেখেছে তো মনটা শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কৃষ্ণলীলাতে একটা কথা আছে না, একটা যেখানে একটা বুড়ি মা যে ফল বিক্রি করছে, আর তখনকার দিনে ওই বিনিময় পদ্ধতি কি বলে, বিনিময় পদ্ধতি মানে আপনারা যদি কিছু চাষ করছেন, ওরা যদি ফল মানে নিয়ে আসছে, আপনারা যদি চাষে কিছু ধান দেবেন তাহলে ওরা ফল দেবে, এরকম বাটার সিস্টেম যেটা বলে ইংলিশে। তো ও মাতা যেটা ফল নিয়ে এসেছে বিক্রি করতে জন্য, কিন্তু যখন ভগবানের সুন্দর রূপটা দেখছে আর দেখছে যে কীভাবে ভগবান একটু জাস্ট হাতে মাটি নিয়ে আসছে দিচ্ছে, উনি মানে এত খুশি হয়ে গেছে ভগবানকে দেখে যে উনি সব ফল ভগবানের হাতে ধরে দিয়েছে। তো এরকম ভগবানের একটা পার্সোনালিটি, মানে ওনাকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আমরা দেখি ভৌতিক জগতে অনেক লোক এরকম থাকে, তাদেরকে দেখলেই মনটা অশান্ত হয়ে যায়, ওরা নিজে অশান্ত থাকে, ব্যাকুল থাকে সবসময়, আর যেখানে যাবে সেখানে অন্যের লোককে অশান্ত করে দেবে। কিন্তু ভগবানের পার্সোনালিটি এরকম যে ওনার সম্পর্কে যে আসবে সে শান্ত হয়ে যাবে। একটা কথা আছে মধুসূদন শাস্ত্রীর ব্যাপারে, কীভাবে মধুসূদন শাস্ত্রী বলে একটা মায়াবাদী ছিল, সব সময় মানে এইরকম কথাগুলো বলে সব ভক্তদেরকে কষ্ট দিত। ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো এটা নেই, ওটা নেই, অনেক কিছু মানে বক 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 বক। কিন্তু একবার বৃন্দাবন গেছে, আর বৃন্দাবনে গিয়ে যখন বাঁকে বিহারী মন্দিরে ভগবানের দর্শন করেছে, বাঁকে বিহারীর যে সুন্দর রূপটা সে দেখার পরেই মনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এবারে যখন ফিরে বারাণসী যায়, তখন শিষ্যেরা যখন জিজ্ঞেস করে যে গুরু মহারাজ একটু ভালো কিছু কথা বলেন আপনার, তখন এইবারে মানে কৃষ্ণের কথা বলছে। তখন এই শিষ্যেরা অবাক হয়ে যাচ্ছে যে আপনি তো বলছিলেন কৃষ্ণ নিরাকার, এটা ওটা, এখন আপনি কী যে কথা বলছেন। তখন মানে উনি খুব সুন্দর একটা শ্লোক বলছেন, মধুসূদন শাস্ত্রী উনি বলছেন,
वंशी विभूतशितकरा नवनीरदाभा पीताम्बर अरुणबिम्बफलादरोष्टा पूर्णेन्दुसुन्दरमुखा अरविन्दनेत्रा कृष्णा परं किमपि तत्त्वम् अहं न जाने। বলছে কৃষ্ণ তত্ত্ব ছাড়া আহম না জানে, আর কিছু আমি জানি না। বংশী বিভূত শীতকারা, ওই ছেলেটা যে হাতে বংশী ধরে আছে, যার ঠোঁটগুলো যার ঠোঁটগুলো বিম্বা ফলের মতন আছে, যার চোখগুলো একদম অরুণলোচন আছে, অরবিন্দ নেত্র আছে, সে কৃষ্ণ ছাড়া আমি আর কিছুই জানি না। যে পীতাম্বর রঙের কাপড় পরে আছে, মানে একবার যে কেউ যদি ভগবানকে দেখে নিয়েছে, মানে ওকে আর কিছু মানে একদম মনটা শান্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে ভগবানের পার্সোনালিটি, প্লিজিং, রুচিরা। ভগবানকে দেখাই হচ্ছে একটা নয়ন মহোৎসব। যেভাবে আমরা রবিবারের দিনে হয় সানডে ফিস্ট, আমরা একটু আনন্দ পাই, ভালো প্রসাদ খাই, তো আমাদের কত একটা আনন্দ হয়, মহোৎসব। এরকম নয়ন মহোৎসব, চোখের মহোৎসব হচ্ছে ঠাকুরকে দেখা। এত ওনার সুন্দর পার্সোনালিটি, প্লিজিং পার্সোনালিটি, এটা হচ্ছে ভগবানের একটা গুণ। ইনফ্যাক্ট যখন যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞ হয়, তখন রাজসূয় যজ্ঞতে যখন সবাই বসে আছে, তখন ঠাকুরজি যখন মানে কৃষ্ণ যখন ভিতরে ঢুকে যজ্ঞ ভিতরে, তখন ওখানে যারাই বসে আছে, যত লোক, মানে সবাই কৃষ্ণকে দেখে মানে এত মুগ্ধ হয়ে যায়, এক দুসরার সাথে কথা বলছে যে মনে হচ্ছে যে বিধাতা একে বানাওয়ার পরে আর কিছু বানাই না, এত সুন্দরভাবে বানিয়েছে একে। চোখ যেভাবে হতে হবে সেভাবেই আছে, নাকটা যেখানে থাকতে হবে সেখানেই আছে, যতটু বড় হতে হবে অতটুই আছে, মানে সব কিছু সঠিক বসানো আছে, কত সুন্দর আছে ইনি। আর এটা না যে রাজসূয় যজ্ঞতে মাতাজিরা বসেছিল, মানে প্রভুজিরাই, কিন্তু তারাই কৃষ্ণকে দেখে মানে মুগ্ধ হয়ে যাচ্ছে যে এত সুন্দর কেউ থাকতে পারে নাকি এরকম। তো এটা হচ্ছে ভগবানের একটা গুণ। সে গুণটা আমাদের ভিতরে কি করে আসবে? যদি আমরা সবসময় আমাদের মনে কথাটা রাখবো যে কৃষ্ণ হচ্ছে সবার হৃদয়ের ভিতরে, তাহলে আমরা সবাইকে মান দিতে পারবো, আমরা সবাই সাথে ভালোভাবে ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের বিহেভিয়ারটায় প্লিজিং হয়ে যাবে। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা ভুলে যাই যে আমরা হচ্ছে কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল, আমরা হচ্ছে কৃষ্ণের অঙ্গ। সেই জন্য আমরা মানে স্বতন্ত্রভাবে অহংকার দিয়ে ব্যবহার করি, সেই জন্য কেউ আমাদেরকে ভালোবাসে না। কিন্তু যখন আমরা সেটা মনের মধ্যে সবসময় রাখবো যে আমি হচ্ছে ভগবানের দাস, তাহলে আমাদের স্বভাবটা, আমাদের ব্যবহারটায় প্লিজিং হয়ে যাবে, রুচিরা হয়ে যাবে। তো তিনটা গুণ আমরা শেষ করলাম, সুরম্যঙ্গা, সর্বসল লক্ষণযুক্তা আর রুচিরা। এখন আমরা ফোর্থ কোয়ালিটিতে চলে যাচ্ছি, তেজসন্বিতা, এফেলজেন্ট। এখানে রূপা গোস্বামী বলছে যে ভগবানের শরীরে থেকে সবসময় কান্তি বেরোয়, তেজসন্বিতা, এত তেজ ওনার মুখে থেকে। আর এটা প্রুফ কি ভগবান তো নিজে ভগবদ্গীতাতে বলছে, ভগবদ্গীতাতে 15 অধ্যায় ভগবান কি বলছে, না তদ ভাষয়তে সূর্য না শশাঙ্ক না পাবকা, ফায়ার দরকার নেই, না শশাঙ্ক না সূর্য, আমার কিছু লাগবে না, আমার ধামে শুধু আমার শরীরে থেকে যে কান্তি বেরোয় সেটাই যথেষ্ট। ওখানে মানে কোনো টিউবলাইট, বাল্ব কিছু লাগে না, সূর্য চন্দ্র কিছু লাগবে না, এত কান্তি ভগবানের শরীরে থেকে বেরোয়। আরেকটা প্রুফ আছে, যখন কৃষ্ণলীলাতে গোপীরা যশোদা মাতাকে কমপ্লেন করে যে আমরা মানে কৃষ্ণ থেকে মাখনটা কিভাবে বাঁচাবো বলে অনেক কষ্টে করে একটা অন্ধকারে ঘরে ভিতরে, মানে যেখানে কিছু মানে দেখা যাবে না এইরকম একটা জায়গাতে আমরা মাখনটা লুকিয়ে রাখি, কিন্তু আপনি যেভাবে এত আভূষণ পরিয়ে দিন কৃষ্ণকে, ওসব আভূষণ চমক করে, সে চমকতে ও দেখতে পেরে যায় কোথায় আমরা মাখন রেখেছি, ওই মাখনটা চুরি করে খেয়ে নেয়। সেজন্য দয়া করে ওকে কিছু পরাবেন না আপনি। তো যশোদা মাতা বলছে ঠিক আছে, তাহলে কাল থেকে কিছুই পরাবো না। কিন্তু কিছু না পরালেও ভগবান দেখতে পারছে, যেহেতু গোপীরা জানে না যে আভূষণ থেকে লাইট আসছে না, ভগবানের শরীরের ভিতরে যে কান্তি আছে সেটা দিয়ে আভূষণ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে আভূষণ থেকে লাইট বেরোচ্ছে, কিন্তু লাইট বেরোচ্ছে ভগবানের শরীরে থেকে। তো
তেজসান্বিতা। ভগবানের শরীরে থেকে যে ব্রহ্মজ্যোতি, যে লাইট বেরোচ্ছে তাকেই বলা হয় ব্রহ্মজ্যোতি। অ্যাকচুয়ালি যারা মানে ব্রহ্মবাদীরা তারা ব্রহ্মজ্যোতিতে মানে এত আনন্দ পায় না যে আরে ব্রহ্মজ্যোতিতে কত আনন্দ একদম, মানে কিন্তু কেন আনন্দ পাচ্ছে, যেহেতু ব্রহ্মজ্যোতি মানে যেটা ভগবানের থেকে বেরোচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে তার যার শরীর থেকে যে জ্যোতি বেরোচ্ছে সেটাতেই যদি এত আনন্দ আছে, তাহলে তার সাথে যদি মুখামুখি কথা বলতে পারবো, থাকতে পারবো, তার সেবা করতে পারবো, তাহলে কত আনন্দ হবে, সেটা ওরা বুঝতে পারছে না। তো এই ব্রহ্মজ্যোতিটা জিনিসটাই হচ্ছে ভগবানের শরীর থেকে যে জ্যোতিটা বেরোচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, যেটার উপরে এরা ধ্যান করছে। আর এরা বলছে যে ভগবানের কোনো মানে আকার নেই, নিরাকার, ভগবান হচ্ছে একটা জ্যোতি, জ্যোতির উপরে ওরা ধ্যান করছে। আর ভগবানের শরীরের উপরে যে মানে একটা যে কৌস্তব মণি যেটা ভগবান মানে ছাতির উপরে পড়ে, সে কৌস্তব মণি হচ্ছে 1 কোটি সূর্য থেকে বেশি কান্তি বেরোয়। তো মানে আপনি বুঝতে পারবেন যে যার মানে আভূষণগুলোতে এত কান্তি বেরোয়, তার নিজের শরীর থেকে কত যে কান্তি বেরোচ্ছে, মানে সেটা হচ্ছে ভগবানের রূপ। জাস্ট একটা সিম্পল মানে গলায় যেটা পড়ছে সেটার ভিতরে থেকে 1 কোটি সূর্য থেকে বেশি কান্তি বেরোচ্ছে। আমরা একটা সূর্যের কান্তিটা মানে আর ধরতে পারছি না যে ও বাপরে রোদ বেশি হয়ে গেছে। তো আমরা সেই জন্যে যখন মুস্তিকা আর চানুর ভগবানের সাথে মল্লযুদ্ধ করে কমসের রঙ্গভবনতে, তখন মুস্তিকা আর চানুর মানে ভগবানের সাথে যখন যুদ্ধ করছে তখন ভগবানের শরীরটা ছুঁয়ে ভাবছে যে হ্যাঁ শরীরটা তো সফট আছে, কিন্তু শরীরে থেকে এত বেশি কান্তি বেরোচ্ছে, আমরা ফাইটিং করতে পারছি না। মুস্তিকা আর চানুর যখন বলরাম আর কৃষ্ণকে মানে সাথে যুদ্ধ করছে, ভগবানের শরীর থেকে এত কান্তি বেরোচ্ছে, ওরা চোখে কিছু দেখতেই পারছে না, মানে ওই কান্তি দিয়ে মানে পুরো ভিশনটা ওদের মানে ব্লক হয়ে গেছে, এত ভগবানের শরীর থেকে কান্তি বেরোয়। সো ইনফ্যাক্ট সুরদাসের একটু ভজন আছে, সুরদাসজি ওনার ভজনে বলছে যে ভগবানের শরীরের কথাটা ছেড়ে দাও, ভগবানের পাদপদ্ম, ওনার যে পায়ে আছে, পায়ের যে একটা আঙ্গুলের নখুন মানে যে নেল আছে, সে নেলের ভিতর থেকে যে লাইট আসছে, অতটুকু লাইট যথেষ্ট এই পুরো পৃথিবীর মানে কি বলে অন্ধকার বার করতে জন্য। এটা সুরদাসের ভজনে আছে। দৃঢ়ইন চরণনা কেরো ভরোসো, দৃঢ়ইন চরণনা কেরো, শ্রীবল্লভ নখ চন্দ্র ছটা বিনা বাকি জগ অন্ধেরো। ভগবানকে বল্লভ বলে ডাকছে, বল্লভ মানে যে খুব প্রিয় আছে। তো সুরদাস বলছে যে শ্রী বল্লভ নখ চন্দ্র ছটা বিনা সারো জগ অন্ধেরো। ভগবানের নখ, ছোট্ট যে পায়ের আঙ্গুলের নখের ভিতর থেকে যে কান্তিটা বেরোচ্ছে, সেটা পুরো জগৎকে মানে অন্ধকার থেকে দূর করছে, এত মানে ভগবানের শরীর থেকে কান্তি বেরোয়। সো এটা হচ্ছে ভগবানের একটা গুণ, তেজসান্বিতা। পরে গুণে চলে যাব। বলিয়ান, বলিয়ান মানে বল। ভগবান হচ্ছে স্ট্রং, মানে খুব বলবান। আর এটার প্রুফ ভগবান তো নিজেই বলছে ভগবদ্গীতাতে 7.11 ভগবান বলছে বলম বলবতম চাহম, মানে আমি হচ্ছি বল। আমরা যে ভৌতিক জগতে যদি আমরা কাউকে দেখি খুব বল আছে, এই বল কোথায় থেকে এসেছে? এটা ভগবান থেকে এসেছে। সো ভগবান হচ্ছে সুপ্রিম, মানে কি বলে স্ট্রং, সবাই থেকে বেশি স্ট্রং। আর সেটা কৃষ্ণলীলাতে আমরা প্রুফ দেখি। ছোট্ট 3 মাসের বাচ্চা জাস্ট একটা লাত মেরেছে আর পুরো বুলক কাঠটা উপরে আকাশে উড়ে নিচে পড়ে গেছে। সক্তাসুরকে মেরেছে এভাবে। তো ছোট্ট বাচ্চা একটা লাত মেরেছে আর মানে সব, ইনফ্যাক্ট ছোট্ট আঙ্গুলতে পুরো গিরিরাজ গোবর্ধনকে উঠিয়ে নিয়েছে। সেই গিরিরাজ গোবর্ধনকে আজকের দিনে আমরা যদি পরিক্রমা করি হালত খারাপ হয়ে যায়। আমরা প্রতি বছর কার্তিক মাসে বিশাখাপট্টনম ভক্তরা যায়,
বৃন্দাবনে, তখন কার্তিক মাসে আমরা মানে গোবর্ধন পরিক্রমাটা লাস্টের দিনে রাখি। কেন? গোবর্ধন পরিক্রমা করার পরে আর কিছু পরিক্রমা করার কারো শক্তি থাকে না। গোবর্ধন পরিক্রমা করে সিধা এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে সবাই স্টার্ট হয়ে যায়, অয়েল বটল নিয়ে পায়ে ম্যাসাজ করবে, কেউ পেন কিলার নেবে। বাপরে মাতাজি, একদম হালত খারাপ হয়ে গেছে। মানে যে গোবর্ধনের পরিক্রমা করতে জন্য আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে, সে ছোট্ট একটা 7 বছরের বাচ্চাটা ছোট আঙুলতে মানে উঠে নিয়েছে। মানে কত ভগবানের ভিতরে কত বল আছে, কত কত রাক্ষসদের উনি সংহার করেছেন। ভগবান হচ্ছেন বলিয়ান। কিন্তু আমরা ভগবানের সেই বল দিয়ে আকর্ষিত না। ভক্তদের ভগবানের কোন বলটা ভালো লাগে? ভগবানের যে এই বল আছে, যেটা দিয়ে ভগবান আমাদের সবাইকে মায়া থেকে দূর করছে। আমরা যে এত পূর্বতে পাপ করেছি, একবারই ভগবানের নাম নিলে ভগবান যে পাপ থেকে আমাদেরকে মুক্ত করছে, সে বল দিয়ে ভক্তরা আকর্ষিত আছে যে ভগবান কত বলিয়ান আছে। আমরা যে এত পাহাড়ের মতন পাপ করেছি। মানে চৌরাগে পুরুষাষ্টকমতে বিল্বমঙ্গল ঠাকুর বলছে, यद्यपि नामाति हरति अशेषं गिरिप्रसारन्नपि पापराशन् आश्चर्यरूपो ननु चोरयित्रे दृष्टा श्रुतो वा न मया कदापि। বলছে যে আমাদের পাপটা হচ্ছে অনেক বড়, পাহাড়ের মতো, কিন্তু একবার যদি কেউ ভগবানের নাম বলে, ভগবান 1 মিনিটে পুরো পাহাড়টাকে ভেঙে দেবে। তো এটা হচ্ছে ভগবানের বল, যেটা ভক্তদের আকর্ষিত করে, যে ভগবানের সামর্থ্য আছে আমাদেরকে মায়া থেকে বাঁচাতে জন্য। এটা হচ্ছে ভগবানের মানে বল, যেটা আমাদের খুব ভালো লাগে। আমরা হচ্ছে অনেক পাপী, কিন্তু ভগবান হচ্ছে বলিষ্ঠ, আর আমাদের এটা বিশ্বাস আছে যে ভগবান আমাদের রক্ষা করবে। জাস্ট ভগবানকে ধরে রাখতে হবে বাস। আমার মনে আছে যখন আমার বাচ্চারা ছোটোবেলা, এখন তো আমার 2 ছেলে বড় হয়ে মানে অনেক বড় হয়ে গেছে ওরা, কিন্তু যখন ছোটো বাচ্চারা ছিল তখন দুজন মানে প্রায় অনেক ঝগড়া করতো। অনেক সময় কী হয়, ঝগড়া হলে আমার ছোট ছেলে যেখানে প্রভুজি থাকবে না সেই ঘরের ভিতরে ঢুকে যাবে। প্রভুজি যে ঘরে আছে, যদি সেই ঘরে ঢুকে গিয়েছে, তাহলে আমার আর বড় ছেলে অনিরুদ্ধ, সে মানে ওকে আর ডিস্টার্ব করবে না। কেন? প্রভুজি মানে খুব ভয়। তো মানে ও শুধু ঘরে বাইরে থেকে মানে এরকম এরকম করে ইশারা করবে ছোট ভাইকে, যে তুমি এখন বাবার কাছে আছো, তো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, যে একবার তুমি রুমে থেকে বেরোলে তোমাকে দেখাবো আমি কিভাবে, দেখো তোমাকে মার দেবো। তো ও জানে করে মানে যেখানে প্রভুজি আছে সেখানেই বসে থাকবে, কারণ ও জানে যে যখন পর্যন্ত প্রভুজির কাছে আছে ও সেফ আছে। রুমে ঘরে থেকে বেরোলেই অনিরুদ্ধ ধরে মারবে। তো আমি এটাই মানে দেখে ভাবতাম যে আমাদের এরকমই আছে, যদি আমরা ভগবানকে ধরে আছি তাহলে মায়া দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, যে একটু মানে ভগবানের নামটা ছাড়ো, একটু ভক্তের সাথটা ছাড়ো, তাহলে আমি তোমাকে মানে মারতে রেডি আছি। কিন্তু তুমি যদি ভগবানের নামটা ধরে রাখবে, তাহলে মায়ার খুব ভয়, মানে ও ভিতরে আসবে না, আমাদের ডিস্টার্ব করবে না। কেন? ভগবান হচ্ছে বলিয়ান, উনার বল দেখে মায়ার ভয় আছে, মায়া আমাদের ডিস্টার্ব করবে না। কিন্তু আমরা অনেক সময় ঘরটা ছেড়ে বেরিয়ে যায়, তখন আর মায়া আমাদেরকে ধরে নেয়। তো কোনোদিন ভক্তের সাথ আর ভগবানের নাম আর ভগবানের সেবাটা ছাড়তে নেই। তো ভগবান হচ্ছে বলিয়ান। পরের গুণে চলে যাব। বয়সন্বিতা এভার ইউথফুল। ভগবান সবসময় দেখতে একটা নবযুবকের মতো। অ্যাকচুয়ালি ভগবানের বয়সটা আমরা ভাগ করতে পারবো, মানে জন্ম থেকে 5 বছর হচ্ছে কুমার অবস্থা, 6 থেকে 10 বছর হচ্ছে পৌগণ্ড অবস্থা, 11 থেকে 15 হচ্ছে কিশোর অবস্থা, আর 15 বছর থেকে হচ্ছে যৌবন। কিন্তু ভগবানের বয়সটা ওখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আর ভগবান বড় হয় না, কোনো দিন হয় না, মানে ও সবসময় যুবকই থাকে। তার প্রুফটা কি? আপনি দেখবেন ভগবদ্গীতার যে আপনি ছবিটা দেখছেন ভগবানের, কৃষ্ণ অর্জুনের যে সংবাদটা, সেখানে ভগবান কৃষ্ণের বয়স হচ্ছে 125, 125 বছর। এখন 125 বছর মানে বুড়ো লোক। তো কোথায়? আমরা তো দেখি না যে ভগবানের বড়টা দাড়ি আছে, সাদা সাদা দাড়ি, সাদা সাদা চুল, দাঁতগুলো ভেঙে গেছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে অর্জুনকে গীতা বলছে। না, ইয়াং বয় এরকম করে সুন্দরভাবে দাঁড়িয়ে কত সুন্দরভাবে বলছে।
তো সেটা হচ্ছে ভগবানের গুণ, মানে উনি কোনো দিন বুড়ো হয় না, উনাকে কোনো দিন রোগ হয় না, জন্ম মৃত্যু যারা ব্যাধি সেটা ভগবানকে মানে লাগু না, উনাকে এগুলো হয় না, উনি সবসময় নবযুবকই থাকবে, উনি সবসময় ইনফ্যাক্ট একটা বই আছে গৌর গোবিন্দ অর্চনা স্মরণ পদ্ধতি, ধ্যানচন্দ্র গোস্বামী লিখেছে। ধ্যানচন্দ্র গোস্বামী হচ্ছেন গোপাল গুরু গোস্বামীর শিষ্য। সে বইতে উনি মানে সঠিকভাবে ভগবানের এজ বলে দিয়েছে। উনি বলছেন যে গোলোক বৃন্দাবনে ভগবানকে ডাকা হয় রসরাজ বলে, আর ভগবানের বয়স আছে 15 বছর, 15 years 9 months 7.5 days। তো উনি সবসময় 15 yearsই থাকে ওখানে, কোনো দিন 16 হবে না, কোনো দিন 14 হবে না, 17 হবে না, 15ই থাকবে। আর মহাভাব স্বরূপিনী রাধারানী 14 years 2 months 15 days, উনি সবসময় 14 yearsই থাকবে, উনি কোনো দিন 15 হয় না। সো মানে 100 বছর পরে এই এজ থাকবে, 200 বছর পরে এই এজ থাকবে, ভগবানের এজটা কোনো দিন চেঞ্জ হবে না। সো সেটা হচ্ছে ভগবান এভার ইউথফুল, वयसन्विता, सब समय देखते नवयुवक के मत। इनफैक्ट ये भौतिक जगते तो सबाई এটা চায় যেন সবসময় দেখতে মানে নবযুবকের মতন লাগলে কত ভালো হবে। ছোটোবেলা আমি টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম সন্তুর সোপে, একটা মাতাজি নাচ করছে আর খুব সুন্দর নাচ করছে আর সবাই মানে হাততালি দিচ্ছে, তারপর দূরে থেকে একটা ছোট্ট মেয়ে ছুটে আসছে মাম্মি মাম্মি বলে, তখন মানে সবাই বলছে দেখছো সন্তুর সোপটা ইউজ করলে আপনি বুড়ি হয়ে গেছেন, বাচ্চারা আছে তাও আপনি দেখতে মানে এত নবযৌবন লাগবে যে ওখানে যারা হাততালি দিচ্ছে সবাই অবাক হয়ে গেছে যে আরে এই মেয়েটা তো দেখতে, আমরা ভাবলাম যে ছোট বাচ্চা মেয়ে কিন্তু তাকে বাচ্চা আছে, তার মানে ভয়েস বেশি আছে কিন্তু মুখটা দেখতে মানে ছোট বাচ্চা মেয়ের মতো। তো সেই জন্য যদি আপনারা সেভাবে চান তাহলে সন্তুর সাবুটা ব্যবহার করেন, সন্তুর সোপ। কিন্তু ভগবান তো কোনো সন্তুর সোপ ব্যবহার করছে না, উনি সবসময় এরকমই লাগে দেখতে, সবসময় মানে ওনার পোতা নাতি না হয়ে গেছে অনেকগুলো, কিন্তু উনি মানে দেখতে মনে হবে 16 বছরের ছেলে। সেটা হচ্ছে ভগবানের একটা গুণ, वयसन्विता, एवर यूथफुल, सब समय মানে দেখতে সুন্দর আর নবযুবকের মতো। পরে গুণে চলে যাব, विविध अद्भुत भाषाविता, विविध अद्भुत भाषाविता, ভগবান অনেকগুলো ভাষা জানে, উনি মানে অনেক আনলিমিটেড অশেষ ভাষা, হিন্দি তেলুগু বেঙ্গালি গুজরাটি সব ভাষাগুলো বলতে পারবেন। উনি মানে গাছের সাথে কথা বলতে পারবেন, একটা পাখির সাথে কথা, একটা পোকার সাথে, সবাই সাথে কথা বলতে পারবেন। মানে তার প্রুফ আছে গোবিন্দ লীলামৃত। গোবিন্দ লীলামৃতমে আপনি পড়বেন যেখানে ভগবান একটা মা মাছিকে বলছে, ও মা মাছি তুমি ভালো আছো, আজকে কীরকম তোমার দিন গেছে, ও পাতা তুমি কীরকম আছো, ও লতা তুমি কীরকম আছো, মানে গাছের সাথে কথা বলছে গাছের ভাষাতে, পাখির সাথে কথা বলছে পাখির ভাষাতে, পোকার সাথে কথা বলছে, মৌমাছির সাথে কথা, সবাই সাথে কথা বলছে ভগবান। মানে উনি পশু পক্ষী সবার ভাষা জানে প্রত্যেকটা, মানে আর সবথেকে স্পেশাল হচ্ছে যে ভগবান আমাদের হৃদয়ে ভাষাটা জানে। আমরা যদি কিছু নাও বলি ভগবান জানে আমাদের মনের ভিতরে কী আছে। অনেক সময় আমরা বলি কিছু কিন্তু আমরা চাই অন্য কিছু, আর সেটাই ভগবান বুঝতে পারে যে আমাদের মনের মধ্যে কী আছে। আমার মনে আছে একটা হংকং থেকে একটা মাতাজি বৃন্দাবনে অনেক দিন থাকার পরে যখন হংকং ফেরত চলে যাবে তখন রাধা শ্যামচন্দ্রের কাছে বৃন্দাবন ইস্কন মন্দিরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মানে জোরে জোরে বলছে ভগবানকে যে আমার এত ভালো লাগলো, বৃন্দাবনে এতদিন থাকলাম, আমার আর ফিরে যাওয়ার ইচ্ছা নেই ভগবান। এরকম যদি কিছু করতেন যে আমি এখানে পুরো জীবন আপনার কাছে থেকে যেতাম তাহলে কত ভালো হতো। মানে এরকম করে প্রার্থনা করছে ভগবানকে, সবাই শুনছে, মানে আশেপাশে ভক্তরা যারা দর্শন করছে। 10 মিনিট পরে যখন প্রার্থনাটা শেষ হয়েছে তখন মানে হঠাৎ করে মাতাজিদের চিৎকার করছে। তো সবাই জিজ্ঞেস করলো মাতাজি কী হলো? বলছে আরে আমার পার্সটা কেউ নিয়ে চলে গেছে, পার্সের ভিতরে পাসপোর্ট ছিল, টিকিট ছিল, আমাকে এখন দিল্লি যেতে হবে, আমার ফ্লাইট আছে। তখন পাশে একটা মাতাজি দাঁড়িয়েছিল, বললো মাতাজি এই তো আপনি বললেন না রাধা শ্যাম সুন্দরকে যে ভগবান এরকম কিছু করেন না, তাহলে আমি পুরো জীবন আপনার কাছে এখানে থেকে যাব, দেখো ভগবান কত সুন্দর আপনার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। তখন ও মাতাজি অনেক রেগে গেছে, বলছে তুমি বকবাস করবে না, এক তো আমার পার্স চলে গেছে, পাসপোর্ট চলে গেছে, তুমি বকবক করবে না, এখান থেকে যাও। তখন ও মাতাজি মানে আমার সাথে শেয়ার করছিল যে মাতাজি অনেক সময় আমরা বলি কিছু কিন্তু মনের ভেতরে ভাব অন্য কিছু আছে, আর সেটা আমরা বুঝতে পারছি না। মানে আমরা অন্য কিছু বলছি কিন্তু অন্য কিছু করছি আর মনের ভিতরে অন্য কিছু চলছে।
মানে তিনটা জিনিস আলাদা আলাদা হচ্ছে। আমরা যেটা বলছি সেটা আমরা করছি না, যেটা আমরা করছি সেটা আমাদের মনের মধ্যে না, অনেক মানে ডিফারেন্ট মাস্ক হচ্ছে, মানে এটা দম্ভ হয়ে যাচ্ছে। তো কিন্তু ভগবান আমাদের হৃদয়ে ভাষাটা বুঝে, ও জানে যে আমরা অ্যাকচুয়ালি কী চাই, সেভাবেই উনি আমাদেরকে আশীর্বাদ করে। সো বিবিধ অদ্ভুত ভাষাবিতা, ভগবান সব ভাষাগুলো বুঝে, বলতে পারে, বুঝতে পারে। নেক্সট গুণে চলে যাব, সত্যবাক্য। ভগবান সবসময় সত্য বলে। এখন এই গুণটা হতে পারে অনেক ভক্তরা বিশ্বাস করবে না, এটা কি করে হবে, অনেক সময় মাখন চুরি করতেন আর তারপর বলতেন না আমি মাখন চুরি করি না, তো এটা কি করে সত্যবাক্য হলো? না, এটা সত্যবাক্যই হলো। ভগবান তো এরকম বলে না যে আমি মাখন খাই না, ভগবান বলছে আমি মাখন চুরি করি না। তো ভগবান তো চুরি করেই না। চুরি তো তখন হয় যখন যে জিনিসটা আপনার নেই আর আপনি নিতে চেষ্টা করছেন, কিন্তু মাখনটা হচ্ছে ঠাকুরের, গোপীরা হচ্ছে ঠাকুরের, ঘর হচ্ছে ঠাকুর, সব কিছু তো ঠাকুরের। নিজের জিনিসটা নিজে খেয়েছে, সেখানে চুরি কোথায় করেছে? ভগবান কোনো দিন মিথ্যা কথা বলে না, ভগবান যেটা বলছে সেটাই ঠিক, সেটাই সত্য। তো ভগবান হচ্ছে সত্যবাক্য। আমরা দেখি রামায়ণে কিভাবে ভগবান একবার যে কথা দিয়েছে, রঘুকুল রীতি সদা চলিয়াই প্রাণ যায় পর বচন ন যায়, বচনটা রাখতে জন্য কত কষ্ট করেছে। আমরা দেখি মহাভারতে কৃষ্ণ ভগবান কিভাবে কুন্তি দেবীকে কথা দিয়েছে যে তোমার যে 5টা পাণ্ডব, এই যে 5টা গণনা, সেটা কম হবে না, 5টাই থাকবে, সেটা আমি তোমাকে মানে কি বলছে প্রমিস করছি। আর সে প্রমিসটার জন্য ভগবান মানে কত কষ্ট করেছে, কোনো রকম অর্জুনকে বাঁচিয়েছে, পাণ্ডবদেরকে রক্ষা করেছে ভগবান। সো সত্যবাক্য, ভগবান যখন একবার একটা কথা দিয়ে দেয় মানে দিয়ে দেয়, নামে ভক্ত প্রণশ্যতি, এই কথাটা ভগবান দিয়েছে। আর তখন আমরা দেখি কিভাবে এটা সত্যি, নামে ভক্ত প্রণশ্যতি, ভগবান সবসময় নিজে ভক্তদের রক্ষা করে। নেক্সট কোয়ালিটিতে চলে যাব, প্রিয়মবদা, প্লিজিং টকার। মানে ভগবান অনেক মিষ্টি কথা বলে। ভগবান যখন কথা বলে মনে হয় যে এরকম যে আমরা কোনো মধু খাচ্ছি, মানে কানে দিয়ে মধু চলে যাচ্ছে, এইরকম সুন্দর কথা বলে, প্লিজিং টকার। আমরা তার প্রুফ আমরা দেখি যখন ভৃগুমুনির বৃত্তান্তটা হয়, যখন ভৃগুমুনি বৈকুণ্ঠে গিয়ে ভগবানের ছাতির উপরে লাত মারে, তখন ভগবান ভৃগুমুনির পায়েটা ধরে বলছে, আরে আমার ছাতিটা খুব কঠোর আছে মুনিবার, আপনাকে লেগে যায় না তো? কেন আপনার পায়েটা খুব সফট আছে। এরকম করে মানে কেউ লাত মেরেছে তাও ভগবান মিষ্টি কথা বলছে। মানে উনি ভগবান হচ্ছে যেরকম একটা কেকটাকে আপনি যে পাশে থেকে খান, কেকটা মিষ্টিই থাকবে। কেকটা আপনি সকালে খেলে মিষ্টি থাকবে, রাত্রে খেলে মিষ্টি থাকবে, মানডে দিনে খেলে মিষ্টি থাকবে, ওয়েডনেসডে মিষ্টিই থাকবে, ফ্রিজে রাখলে মিষ্টি হবে, ফ্রিজ থেকে বের করলে মিষ্টি থাকবে। কেন? মিষ্টি দিয়ে তো বানানো হয়েছে, তৈরি হয়েছে, ওটা মাখানার চিনি দিয়ে তো তৈরি হয়েছে। এরকম ভগবান মানে মাখানার চিনি দিয়ে তৈরি, মানে উনি আর মিষ্টি কথা বলা ছাড়া আর কিছু জানেই না, কিভাবে যে কারোর সাথে কঠোরভাবে কথা বলতে হবে সেটা উনি জানেন না। প্লিজিং টকার। ইনফ্যাক্ট যখন কালিয়া সাপকে ভগবান অনেক পানিশ করেছে, কালিয়া সাপকে যখন কালিয়া সাপের ফেনের উপর ভগবান নাচ করছে, তো ওর মানে মুখে থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তো ওকে কষ্ট হচ্ছে, তো তখন ভগবান খুব সুন্দরভাবে বলছে, ও সাপের রাজা, তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, এরকম করে মানে এত সুন্দরভাবে বলছে। কেউ বলবে সুন্দরভাবে বলছে কিন্তু বিচারাকে অনেক কষ্ট দিচ্ছে না ভগবান, মানে কিভাবে মানে কঠোরভাবে যে ওকে পায়ে করে মারছে যে ওর মাথার উপরে, সেটা কি কষ্ট দেওয়া হলো না? মানে কথা মিষ্টি বলছে কিন্তু কাজটা কঠোরভাবে করছে না, কঠোরভাবে করছে না কাজটা। কেন? আমি তার প্রুফ দিচ্ছি। যখন ডক্টর কারো পেটটা কাটে তখন ওটা কঠোর না? কারো পেটটা কাটছে সিজার দিয়ে কিংবা চাকু দিয়ে, কিন্তু কিসের জন্য কাটছে? ভালো জন্য। না কাটলে তো এই লোকটা অসুস্থ আছে, না কাটলে টিউমার না বার করলে লোকটা মরে যাবে। তো ডক্টরে কোনো আনন্দ পায় না যে ওয়াও আমি আজকে কারো পেট কাটবো, কত মজা, না, মানে ওনাকে এই কাজটা করছে সাহায্য করতে জন্য। এরকম যখন ভগবান কাউকে শাস্তি দেয়, কাউকে পানিশমেন্ট করে,
ওনার আনন্দ হয় না যে বাহ মজা এসে গেছে, আমি আর কাউকে পানিশমেন্ট দেবো আজকে, না, ওনার দুঃখ হয়, কিন্তু ভালো জন্যে করে। তো এরকম যখন কালিয়া সাপকে মারছে, পায়ে করে লাতে করে মারছে, ওনার খারাপ লাগছে, কিন্তু সেজন্য মিষ্টি কথা বলে মানে জিজ্ঞেস করছে যে আরে আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি না, ও সাপের রাজা, এরকম করে বলছে, কিন্তু কাজ তো করতেই হবে, না করলে ওর যে অহংকার, ওর যে ঈর্ষা, সেগুলো কিভাবে বার হবে, কিভাবে ওটা বার করা যাবে। তো সেই জন্যই ভগবান মানে ওকে একটু শাস্তি দিচ্ছে। তো প্লিজিং টকার, ভগবান দেখতে সুন্দর, ভগবান বলে সুন্দর, ভগবানের সব কিছু সুন্দর। সেই জন্যে তো বল্লভাচার্যের একটা ভজন আছে না, অধরম মধুরম वदनं मधुरं नयनं मधुरं हासितं मधुरं वचनं मधुरं चरितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं अखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। भगवान হচ্ছে রাজা, মধুরতার রাজা, ওনার সব কিছু মধুরম, বচনম মধুরম, বললে মধুরা, হাসিতম মধুরম, হাসলে মধুর লাগে, নয়নম মধুরম, চোখগুলো দেখতে মধুরম, বদনম মধুরম, শরীরটা কত সুন্দর, চরিতম মধুরম, ওনার স্বভাবটা, ওনার চালচলনটা, ওনার চরিত্রটা কত মধুরম, সব কিছু মধুরাধিপতের অখিলম মধুরম, সব কিছু মধুর মধুর মধুর। ভগবানের সব কিছুই মধুর আছে, ওনার স্বভাব মধুরম, বলা মধুরম, চলা মধুরম, হাসা মধুরম, ফিরা মধুরম, কাপড় মধুরম, ওনার লীলা মধুরম, সব কিছু মধুর আছে। নেক্সট কোয়ালিটিতে চলে যাব, ওয়া ওয়া দুকা, ওয়া ওয়া দুকা। রূপ গোস্বামী বলছে ওয়া ওয়া দুকা মানে ফ্লুয়েন্ট, যখন ভগবান কথা বলে মানে বাস শেষ, সবাই সে কথাটাকে মেনে নেবে, আর কোনো তর্ক দিতে পারবেই না। এত সুন্দরভাবে উনি যে বলবে জিনিসটা, যে কেউ মেনে নেবে সে কথাটা। যেরকম ভগবান নন্দ মহারাজকে বলছে যে গোবর্ধন পূজাটা বন্ধ কর, মানে ইন্দ্র পূজাটা বন্ধ করো, আজ থেকে গোবর্ধন পূজা হবে। মেনে গেছে নন্দ মহারাজ। আচ্ছা, আমাদের শুনতে খুব সরল সহজ লাগছে, কিন্তু একবার ভেবে দেখেন, যদি আজকে আমাদের ছেলে এসে বলবে আজ থেকে মন্দিরে পূজা করবে না, আমার পেন্সিল বক্সে পূজা করো, কেন আমার পেন্সিল বক্সটা আমাকে কত সাহায্য করে এক্সামের সময়, পেন্সিলে দিয়ে আমি এক্সাম লিখি, তো আমরা কি মেনে যাব নাকি? তো তখনকার দিনে এটা এরকম কথাই হলো। কেন গোবর্ধন, ওরা তো জানে না গোবর্ধন হচ্ছে কৃষ্ণ, ওরা তো জানে গোবর্ধন মানে একটা পাথর, একটা পাহাড় বাস, আর ইন্দ্র হচ্ছে দেবতা, যিনি বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি দিলে তো চাষ হচ্ছে, চাষ হলে তো খেতে পারছে। কিন্তু তাও ভগবানের কথা শুনে একটা দেবতার পূজা বন্ধ করে একটা পাথরে পূজা করতে দেরি হয়ে গেছে। তার মানে ভগবান কথা বলতে কত যে এক্সপার্ট, যে ওনার যেটা বলবে সেটা মানে সবাই মেনে নেবে, আর মানে কিছু করতে পারছে না। এত সুন্দর ভগবানের কথা বলাটা। তো সেটা হচ্ছে ভগবানের বলাটা, ওয়া ওয়া দুকা, এত ফ্লুয়েন্ট। সেই জন্যে যখন সুভদ্রাকে অর্জুন কিডন্যাপ করে নিয়ে চলে যায়, তখন মানে সবাই মানে হঠাৎ আরে এটা কি হয়ে গেল, অর্জুন সুভদ্রাকে নিয়ে চলে গেছে। তো বলরাম সবাই মানে সব যে মিনিস্টার সবাই মানে জমা হয়ে গেছে, সভা হয়ে গেছে, আরে কী করা যায়, কী করা যায়, কী করা যায়। তখন ভগবান কৃষ্ণ কিছু বলতে চেষ্টা করছে, তখন বলরাম বলছে কৃষ্ণ তুমি চুপ থাকো, কেন তুমি যদি কিছু বলবে সবাই মানে তোমার কথাটা নিয়ে মানে মেনে যাবে, আর তুমি আমাকে কনফিউজ করে দেবে, তুমি কিচ্ছু বলবে না, তুমি চুপ থাকো, কেন তুমি যেভাবে বলো না সব কিছু সবাই মেনে যাবে না, আমাদেরকে এখন সিরিয়াসভাবে বিচার করতে হবে অর্জুনে কী করতে হবে। তো সব কিছু মানে অনেক কিছু কথা বলছে, ভগবান চুপচাপ দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণ পরে বলরাম বলছে হে কৃষ্ণ তুমি কেন পাথারের মতন দাঁড়িয়ে আছে, কিছু তো বলো মুখে থেকে, মুখটা কেন বন্ধ করে আছো। তখন কৃষ্ণ বলছে আপনি তো বললেন যে চুপ করে থাকো, সেজন্য আমি চুপ করে আছি। তখন বলরাম বলছে না 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 কিছু বলো বলো কিছু বলো। তো মানে বলরাম জানতেন যে কৃষ্ণ কিছু বললেই, মুখ খুললেই হয়ে যাবে, ও যেটা বলবে শেষে সবাই ওটাই মেনে নেবে, আর আমরা যে এত ডিসকাশন করছি তার কিছু লাভ হবে না। কেন উনি এত এক্সপার্ট, উনি যেটা বলবে সেটাই সবাইকে মনে হবে যে হ্যাঁ এটাই ঠিক, এটাই করতে হবে, এটাই ঠিক হবে। তো এটা ভগবানের স্বভাব, ওয়া ওয়া দুকা। আর তার প্রুফ আপনি দেখেন, অর্জুন বলছিল যে আমি যুদ্ধ করব না, কিন্তু ভগবান ওকে মানে কোনো রকম 40 মিনিটের ভিতরে
40 মিনিটসের ভিতরে পুরো মানে কনভিন্স করে দিয়েছে যে তোমাকে যুদ্ধ করা উচিত। তো মানে শেষে 40 মিনিটের ভিতরে অর্জুন বলে দিয়েছে ঠিক আছে, করিষ্যে বচনম তবা, করিষ্যে বচনম তবা, আপনি যেটা বলবেন সেটা আমি করতে প্রস্তুত আছি। তো সেটা ভগবানের মানে বা দুকা, সেটা হচ্ছে ওনার একটা স্বভাব। ইনফ্যাক্ট আপনি যে দেখবেন কৃষ্ণলীলাতে একদিন কি হয়, মানে প্রতিদিন তো অন্য কারো বাড়িতে গিয়ে চুরি করছে, একদিন ভগবান নিজের বাড়িতে চুরি করেছে, সব সখাদেরকে ডেকে নিজের বাড়িতে মাখন চুরি করে নিয়েছে। যখন নিজের বাড়িতে মাখন চুরি করে নিয়েছে এইবারে ধরা পড়ে গেছে। যশোদা মাতা ধরে, মানে ও তার মানে এতদিন থেকে যে গোপীরা বলছিল যে মা এ আমাদের বাড়িতে এসে চুরি করে, আমি বিশ্বাস করছিলাম না, ও আজকে বুঝে গেলাম, তার মানে তুমি প্রতিদিন সবার বাড়িতে মাখন চুরি করছো। তখন কৃষ্ণ মানে অনেক ছোট মুখ করে চোখে জল ধরে, না 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 আমি কোনো দিন কারো বাড়ি থেকে মাখন চুরি করি না। তো তখন মা বলছে কি চুরি করো না, তো আমি তো দেখলাম তুমি প্রতিদিন কারো না কারো বাড়ি থেকে চুরি করছো। তখন মানে ও খুব সুন্দরভাবে মাকে বোঝাতে চেষ্টা করে, বলছে দেখো মা, ভোর ভয়ে গैयन के पाछे मधुबन मोहि पठायो रे मैया। मधुबन আমি ভোর ভয়ে ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ভোরে ভোরে কিছু খেতে জন্য প্যাক করে আমাকে গায়ে সাথে মধুবন আপনি পাঠিয়ে দিচ্ছেন, আর সাঁঝ পড়ে ঘরায়ো, আমি বিকেলে বাড়ি ফিরে আসি, সময় কোথায় আছে চুরি করার, বলেন আপনি বলেন। তখন মা বলছে হ্যাঁ এটা তো ঠিকই, তুমি সকালে চলে যাচ্ছ গাইদেরকে নিয়ে বিকেলে আসো, তাহলে তো তুমি তো পারবে না, এটা তুমি ঠিকই বলো, তুমি চুরি করতে পারবে না। তখন ওই যে ভগবানের যে সখাগুলো আছে বলরাম, ওরা বলছে না না মা 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 তুমি মেনে যাবে না, এ করে মা, এটা সত্যি ও সবার বাড়িতে গিয়ে চুরি করে। তখন আবার যশোদা মাতা বলছে না না তুমি যাও, তুমি আমার একটা বিশ্বাস তুমি গিয়ে চুরি করছো। তখন আবার কৃষ্ণ এসে তর্ক করে, আচ্ছা আপনি ভাবছেন আমি চুরি করি, ওকে ঠিক আছে, আমি একটা কথা আপনাকে বুঝাতে চাই, এই যে গোপীরা আছে তারা তো মাখনটাকে মানে কোনো পাত্র ভিতরে রেখে দড়ি দিয়ে উপরে তুলে দিচ্ছে। তো মে বালক বহিয়ন কো ছোট, আমি তো এই সুরদাসের ভজন আছে এটা, আমি তো ছোট বাচ্চা, আপনি আমার হাইট দেখেছেন, ওখানে উপরে ওরা মানে তুলে রেখেছে, কিভাবে যে আমি উঠে ওটা নেব বলেন মা। তখন যশোদা মাতা বলছে হ্যাঁ এটা তো ঠিক, তুমি কিভাবে ওটা উঠে নেবে। তখন বলরাম ওরা এসে বলছে না না মা মা ও চুরি করে মা, ও আমাদের সাহায্য নিয়ে আমাদের উপরে পিঠে চড়ে অনেক সময় ও চুরি করে। তখন যশোদা মাতা বলছে হ্যাঁ এটা তো ঠিক, তুমি চুরি করো আমি জানি। তারপর বলরাম মায়ের কানে গিয়ে বলছে যশোদা মাতাকে, দেখেন মুখের উপরে দেখেন, ঠোঁটের উপরে যে মাখন লাগানো আছে সেটা জিজ্ঞেস করেন। তখন যশোদা মাতা বলছে হ্যাঁ এটা তো ঠিক, তোমার এই মুখের উপর যে মাখন লাগানো আছে সেটা তাহলে কি কোথায় থেকে আসলো। তখন কৃষ্ণ বলছে আরে মা তুই কত বোকা, এই যে মাখন টাখন তো এরা লাগালো জানে করে, আমারকে জোর করে মুখে মাখন লাগিয়ে দিয়েছে। তখন মা বলছে ওরা কেন লাগাবে তোমার মুখে মাখন, তুমি জানো না আমাকে অনেক ঈর্ষা করে, ওরা ভাবছে যে আমাকে মাখন লাগিয়ে দেবে, আমার নাম বদনাম করে দেবে, এখন আমি চোর হয়ে বলে প্রখ্যাত হয়ে যাব, আর আমি যদি সবাই জেনে যাবে যে আমি একটা চোর, তাহলে আমাকে কেউ মেয়ে দেবে না বিয়ে জুনে, আর তাহলে আমি মানে বাজে মেয়েটা পাবো, আর এরা খুব সুন্দরী মেয়েদের সাথে বিয়ে করবে, তখন আমাকে মানে ওরা মানে আমার উপরে হাসি উড়াবে যে দেখো আমার স্ত্রীটা কত সুন্দর, তুমি কিভাবে স্ত্রী পেলে। সেটাই হচ্ছে এদের প্ল্যান, তুমি এটা বুঝতে পারছো না, আমার নামটা ওরা বদনাম করতে চায়। তখন যশোদা মাতা বলছে আরে তাই নাকি, আরে রে বাপরে বাপ। তখন বলরাম এসে বলছে না না মা তুমি ওর কথাটাতে আসবে না, আমরা কেন এরকম করব, আমাদের কি ভালো লাগে গেয়ে কৃষ্ণের মুখে লাগাবো, আমাদের হাতে তো নেই, দেখেন আমাদের হাতে কোথাও মাখন আছে, আমরা কি করে লাগালাম। তখন যশোদা মাতা বলছে হ্যাঁ এটা তো ঠিক, তুমি বলছো যে ওরা মুখে লাগালো, কোথায়, ওরা তো ওদের হাতে তো মাখন নেই, তাহলে কি মাখন আসলো কোথায় থেকে। তখন কৃষ্ণ বলছে দেখো মা তুমি বুঝতে পারছো না, তুমি যে আমাকে এই যে আমার উপরে যে তুমি যে আক্ষেপ দিচ্ছ যে আমি যে চুরি করি, আরে যার বাড়িতে তোমার মতন যে একটা মা আছে যে এত স্বাদিষ্ট এত টেস্টি মাখন বানায়, সে কি অন্য কারো বাড়িতে গিয়ে মাখন খাবে? আমার কি মাথা খারাপ আছে যে ওদের বাড়িতে গিয়ে আমি মাখন খাবো? তুমি যে এত সুন্দর মাখন বানাও মা, তোমার এই দেখো মা, যশোদা মাতার কোলে বসে বলছে এই দেখো মা কত ঘাম আসছে, তুমি যে এত কষ্ট করো আমার জন্য মাখন বানাও, আর তোমার হাতের মাখন
ছেড়ে দিয়ে আমি কি অন্য বাড়িতে গিয়ে মাখন খাবো? আমার মাথা খারাপ আছে? তখন মানে যশোদা মাতা মানে মনে মনে খুব খুশি, হ্যাঁ এটা তো ঠিক বলেছ, আমার মতো মাখন তো কেউ বানাতে পারবে না, সেটা তো ঠিক, আমার হাতে মাখন খাওয়ার পরে কি অন্য কোনো বাড়িতে কেউ মাখন খেতে পারে নাকি, এরকম করে মানে কনভিন্স হয়ে যাচ্ছে। আবার বলরাম ওরা এসে বলছে, মা তুমি ওর কথাটা শুনবে না, ও চুরি করে, আমরা বলছি যে। তখন যশোদা মাতা আবার মানে একদম সিরিয়াস হয়ে যাচ্ছে, বলছে এই দেখো, হ্যাঁ ঠিক আছে আমি ভালো রান্না করি, আমি ভালো মাখন বানাতে জানি, সেই কথাগুলো বাদ দো না, তুমি চুরি করতে যাও, সেটা আমার এখন বিশ্বাস হয়ে গেছে। এখন কৃষ্ণ ভাবছে যে আরে আমি যেটাই বলছি বলরাম আর সখারা সবাই মানে উল্টা পুল্টা করে দিচ্ছে আমার কথাগুলো, এইবারে ব্রহ্মাস্ত্র ছাড়বো। তো এইবারে কৃষ্ণ বলছে, হ্যাঁ মা এখন বুঝলাম, এখন সব বুঝে গেলাম। তখন যশোদা মাতা বলছে, কি বুঝে গেলে? ওইটাই অনেক দিন থেকে বলরাম আমাকে বলছিল যে তোমার মা এত ফর্সা দেখতে, মানে সাদা, বাবা এত সাদা, তুমি কি করে কালো জন্ম হয়েছ? নিশ্চয়ই তোমাকে এরা মানে কোনো বাইরে থেকে কিছু কিনে নিয়ে এসেছে, তোমাকে কোনো অন্যের লোকের থেকে দত্তক নিয়েছে, তুমি ওদের নিজের ছেলে না। কিন্তু যখন বলরাম এই কথাটা বলছিল আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আজকে যে ঘটনাটা দেখলাম যে তুমি একটা 2 চামচ মাখানে জুনে আমাকে এতগুলো যে শোনালে, আজকে আমি বুঝে গেলাম কিন্তু হতে পারে আমি তোমার ছেলে না মা। তোমার নিজের ছেলে থাকলে এরকম তুমি বলতে না, নিজের ছেলেকে কেউ 2-3 চামচ মাখানের জন্য এত কি শোনাবে? আজকে আমি বুঝে গেলাম মা আমি তোমার ছেলে না, মা আমি তোমার ছেলে না। যখন এই রকম কথা বলতে আরম্ভ করে যশোদা মাতা মানে চোখে থেকে টাক টাক টক করে কান্না চলে যাচ্ছে। কৃষ্ণ এইরকম বলবে না, কে বলেছে তোমাকে যে তুমি আমার ছেলে না? বলরামের কান ধরে যশোদা মাতা মানে বলছে, এই বলরাম তুমি উল্টা পুল্টা কথা বলছো কেন? কৃষ্ণ হচ্ছে আমার ছেলে। সাথে সাথে মানে যশোদা মাতা কৃষ্ণকে কোলে নিয়ে মানে কোলে বসে বলছে, আয় আমার বাবা, আরে বাবা এরকম বলবে না, আমার ধন আমার বাবা, আমার তোমাকে এরকম কে বললো? তুমি হচ্ছে আমার ছেলে, তোমাকে এরকম কে বললো? আমি হচ্ছে তোমার মা, তুমি হচ্ছে আমার ছেলে। এরকম করে মানে জুড়ি নিয়ে যশোদা মাতা অনেক কাঁদছে। ও যশোদা মাতা কাঁদছে বলে কৃষ্ণ যশোদা মাতার মানে নিজের হাত দিয়ে মানে ও কান্নাটা মানে সাফ করছে, আর কৃষ্ণ কাঁদছে, আর যশোদা মাতা মানে ওনার হাত দিয়ে কৃষ্ণর চোখগুলো সাফ করছে, আর দুজন মানে এক দুসরা জুড়ি নিয়ে কাঁদছে। আর ওগুলো সব দেখে ওখানে গোপীরা সবাই, যারা বাড়িতে কাজ করার মেয়েরা সবাই কাঁদছে, আর সেটা দেখে বলরাম কাঁদছে, সেটা দেখে সখারা কাঁদছে, সবাই কাঁদছে যেটা কি হলো এখানে। আর তারপরে কৃষ্ণ বলছে, মা আমি একটা কথা বলতে চাই। তখন যশোদা বলছে, আর কিছু বলবে না লালা, তুমি আর কিছুই বলবে না, বাস আমি সব বুঝে গেছি। না মা আমি একটা কথা বলতে চাই। না তোমাকে কিছু বলতে হবে না মা, আমাকে একটু বলতে দিন। কি বলতে চাও? মা আমি তোমাকে বলতে চাই যে মাখনটা আমি খেয়েছি মা, আমি চুরি করেছিলাম মা, কিছু মনে করবে না। যশোদা মাতা বলছে, আবার ও কথাটা তুলছো? আমি বলে দিয়েছি একবার যে তুমি চুরি করো না। আমি সত্যি বলছি মা, আমি চুরি করেছিলাম মাখনটা, আমি তোমাকে বলতে চাই এই কথাটা। যশোদা মাতা বলছে, আমি একবার বলে দিয়েছি না তুমি মাখন চুরি করো না। কানা বলছে, কিন্তু আমি বলে দিয়েছি না আমি মাখন চুরি করেছি। আরে আমি বলছি তুমি চুরি করো না, কিন্তু আমি বলছি আমি চুরি করেছি। আর দুইজন যে তর্ক করছে, ওখানে যে গোপীরা সবাই মাথা ঠাকাচ্ছে, বলছে আরে বাপরে, সকল থেকে যে বলছিল চুরি করি না করি না করি না, এখন যখন মা মেনে গেছে তখন বলছে আমি চুরি করেছি করেছি করেছি। এইটা কি হচ্ছে এখানে? আর থাকলে আমরাই পাগল হয়ে যাব, চলো আমরা নিজে নিজে কাজটা শেষ করি। এরা হচ্ছে ভগবানের গুণ, বাবা দোকা, দুই দিকেই বুঝিয়ে দিতে পারবে। চুরি করি না বলে বুঝিয়ে দিয়েছে, তা কিছুক্ষণ পরে আমি চুরি করেছি সেটা বুঝিয়ে দিয়েছে, মানে যেভাবে উনি চাই সেভাবে উনি বুঝাতে পারেন, সেটা হচ্ছে ওনার একটা গুণ, বাবা দোকা। অন্য গুণে চলে যাব। সুপণ্ডিতা সুপণ্ডিতা, ভগবান 64 দিনে 64 কলা শিখে নিয়েছে, 64 ডেজে সন্দীপনী মুনি আশ্রমে। আমাদের তো এই ভৌতিক জ্ঞান যেটা অনেক একটু ফোটা জ্ঞান, ভগবানের যে জ্ঞানের ভিতরে জ্ঞানের সাথে তুলনা করে একটা ফোটা জ্ঞান, এই ফোটা জ্ঞান নিতে জন্যে 15 বছর লেগে যায় 10th ক্লাস, তারপরে +2, তারপরে ডিগ্রি, পিজি, পিএইচডি। তাও যে কোনো একটা, কমার্স হলে কমার্স, সায়েন্স হলে সায়েন্স, সব কিছু আমরা জানতে পারবো না। কিন্তু ঠাকুরজি সব জ্ঞানে নিপুণ্য। ল বললে ল, লজিক বললে লজিক, সায়েন্স বললে সায়েন্স, ইকোনমিক্স বললে ইকোনমিক্স, প্রতি একটা জ্ঞানে পরিপূর্ণ জ্ঞান ভগবানকে সুপণ্ডিতা। অনেক সময় মানে কারো মনে হয় যে উনি তো ছিলেন ভগবান, তাহলে উনি কেন গেলেন সন্দীপনী মুনি কাছে শিখতে জন্য? আর জ্ঞান তো সব ভগবানের থেকে আসে।
সো নারদ মুনি এটা এক্সপ্লেন করছে যে কীভাবে যেভাবে যখন সূর্যের কান্তি সমুদ্রের উপরে পড়লে সমুদ্রের জলটা বাষ্প হয়ে যাবে, মানে ওয়েপার হয়ে যাবে, বাষ্প হয়ে মেঘ হয়ে যাবে, আর মেঘ থেকে আবার বৃষ্টি সমুদ্রের উপরে পড়বে, সেটা একটা ওয়াটার সাইকেল। এরকম ভগবানের থেকে জ্ঞানটা সন্দীপনি মুনিকে যায়, আবার সন্দীপনি মুনি থেকে জ্ঞানটা ভগবানের কাছে, মানে এরকম করে এটা ঘুরে। কিন্তু সব জ্ঞানটা ভগবান থেকে আসে। যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে আদি কবি বলা হয়, তার জ্ঞানটা তো ভগবান কাছে থেকে এসেছে। তো সব কিছু ভগবান থেকে আসে। সুপণ্ডিতা, ভগবান হচ্ছে পণ্ডিত। পরে গুণে চলে যাব। বুদ্ধিমান, হাইলি ইন্টেলিজেন্ট। ভগবান অনেক ইন্টেলিজেন্ট। উনি মানে সব কিছু সঠিকভাবে প্ল্যানিং করে দিতে পারবে, কখন কি করলে কীরকম ভালো হয়। যেরকম অর্জুনকে বলেছে যে তুমি যাও ইন্দ্র কাছে, ওখান থেকে কিছু যুদ্ধের জন্য যেগুলো দরকার আছে, মানে ওয়েপন্স দরকার আছে, তুমি ইন্দ্র থেকে নাও। আর যখন উনি স্বর্গে যান তখন আবার ওই উর্বশীর সাথে একটু কিছু মানে কথাবার্তা হয়ে যায়, আর উর্বশী শ্রাপ দিয়ে দেয়, আর মানে অর্জুনকে নপুংসকভাবে থাকতে হবে। কিন্তু এটা ভগবানের প্ল্যানিং। যদি অর্জুনকে শ্রাপ না দেওয়া হতো তাহলে অজ্ঞাতবাসে অর্জুনকে লুকিয়ে রাখা খুব মুশকিল ছিল, যেহেতু অর্জুন হচ্ছে তেজস্বিতা, ওকে মানে রাখা মানে সবাই চিনে যাবে অর্জুন বলে। কিন্তু এভাবে যে একটা শ্রাপ দেওয়া হয়েছে যে ওকে নপুংসকের মতন থাকতে হলো, সেই জন্য ওকে লুকিয়ে রাখা সম্ভব হলো। তো এটা সব কিছু ভগবানের একটা প্ল্যানিং। মানে ভক্তের জীবনটা খুব সুন্দরভাবে প্ল্যান করে। যেরকম আমরা দেখি যে জরাসন্ধকে, মানে 17 বার জরাসন্ধ ভগবানের উপরে আক্রমণ করছে, কিন্তু 17 বারই ভগবান ওকে ছেড়ে দিয়েছে, ওকে বাদ দিয়ে সবাইকে মেরেছে। এখন যে কেউ ভাবে যে ওকে বাদ দেওয়ার কী দরকার ছিল, ওকে মেরে দিলে তো হতো। কিন্তু ভগবান চাচ্ছিল যে ও বারবার যাবে, আর যতই বেকার লোকগুলো আছে, রাক্ষস অসুরগুলো, সবাইকে যেন ধরে নিয়ে আসে ভগবানের কাছে, আর একসাথে ভগবান সবাইকে মেরে দিচ্ছে। তো এরকম ভগবানের সব কিছু প্ল্যানিং থাকে, কিভাবে একটা বানে অনেকগুলো কাজ করে নেবে। মানে যখন কালিয়াবান ভগবানের পিছনে ছুটছিল, তখন ভগবান মুচুকুন্ডার গুফার ভিতরে চলে যাচ্ছে। আর কিভাবে মুচুকুন্ডা ভগবানের ভক্ত, তো ওকে তো অনেক দিন হয়ে গেছে, ভগবানের ওকে উঠাতে হবে, আর কালিয়াবানের নাশ করতে হবে, মানে সব কিছু একসাথে করে দিয়েছে ভগবান। কালিয়াবানের ভিতরে এসে গেছে, ও ভাবছে ভগবান ঘুমিয়ে আছে, মুচুকুন্ডাকে উঠিয়েছে। আর মুচুকুন্ডা যখন উঠে, ওর তো মানে আশীর্বাদ ছিল দেবতাদের যে যদি কেউ ওকে ঘুম থেকে ডিস্টার্ব করবে তাহলে ওর চোখে থেকে মানে অগ্নি বেরিয়ে ও লোকটাকে মানে কি বলে বর্ন করে দেবে। তো তখন সাথে সাথে কালিয়াবান মরে যায়, আর মুচুকুন্ডা ভগবানের দর্শন পেয়ে যায়। মানে আমি বলতে চেষ্টা করছি যে একটা ওটাতে ভগবান 10টা কাজ করে দেবে। এই ভক্তকে আনন্দ দেবে, এই রাক্ষসকে মেরে দেবে, মানে সব কিছু কাজ শেষ হয়ে যাবে একটা জিনিসে, একটা ওটাতে। তো এটা হচ্ছে ভগবানের গুণ, হাইলি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ওনার প্ল্যানিংটা খুব সুপার থাকে। নেক্সট কোয়ালিটিতে চলে যাব, প্রতিভাবিতা, জিনিয়াস। ভগবান হচ্ছে জিনিয়াস। এত সুন্দরভাবে উনি আর্গুমেন্ট দিতে পারবে, ওনাকে মানে কেউ ডিফিট করতে পারবে না, এত সুন্দরভাবে উনি কথা বলতে পারবেন। যেরকম বৃন্দাবন মহিমামৃততে আছে, কিভাবে রাধারানীর সাথে ওনার অনেক সময় তর্ক হলে অবশ্য প্রতিভাবিতা গুণে রাধারানী ভগবানকে ডিফিট করে দেয়। রাধারানী আরেকটু বেশি ভগবান থেকে মানে বেশি স্মার্ট আছে, কিন্তু ভগবানের স্মার্ট আছে। যেরকম বৃন্দাবন মহিমামৃততে এই গল্প আছে, কিভাবে ভগবান একবার মানে রাধারানীর জানালা দরওয়াজা কাছে গিয়ে মানে বলছে যে রাধা দরওয়াজা খোলো, আমি এসেছি। তো রাধা বলছে আমি মানে কে? আমি মানে মাধব। তো রাধারানী বলছে মাধব মানে মাধব ঋতু। হে মাধব ঋতু, তুমি এখানে কেন এসেছো? তোমার এখানে কিছু কাজ নেই। তখন বলছে ভগবান বলছে না বাবা, আমি মাধব বলছি, মাধব, মধুসূদন, মাধব। ও তার মানে মধুসূদন মানে মৌমাছি। ও মৌমাছি, তুমি এখানে কেন এসেছো? তোমার কি কাজ আছে? তখন ভগবান বলছে আরে বাবা, আমি চক্রধারী, যে হাতে চক্র ধরে। তখন রাধারানী বলছে ও চক্র ধরে হাতে, ও তুমি হচ্ছে কুমার, ওই যে মানে মাটির পাত্র বানাও। ও তুমি এখানে কেন এসেছো? তো আমাকে কোনো মাটির পাত্র লাগবে না। তখন ভগবান বলছে না না বাবা, আমি চক্রধারী, আমি পুরো বিশ্বকে আমার মাথারে ধরে আছি। তখন রাধারানী বলছে ও তুমি হচ্ছে অনন্ত শেষ, এ সাপ, তোমার এখানে কি কাজ আছে? আমার সাপে দিয়ে ভয় লাগে, তুমি এখান থেকে চলে যাও। তখন ভগবান বলছে আরে বাবা, আমি সাপ না, আমি হচ্ছি হরি, যে গরুড়ের উপরে বসে। বলছে ও হরি মানে মাংকি, বান্দার। এই বান্দার, তুমি এখানে কেন এসেছো? বান্দারে আমার কোনো কিছু কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। তো মানে
মানে যেটাই বলছে রাধারানী তর্ক, মানে সুন্দরভাবে তর্ক দিচ্ছে। তারপরে ভগবান এসে বলছে, এই রাধা আমি হেরে গেছি, দয়া করে দরওয়াজাটা খুলে দো। তখন রাধারানী মানে খুলছে। তো প্রতিভাবিতা গুণে রাধারানী অবশ্য কৃষ্ণ থেকে একটু বেশি স্মার্ট আছে, কিন্তু কৃষ্ণ স্মার্ট আছে। তো এরকম আমাদের গুজরাটিতে একটা ভজন আছে, যখন ভগবান যমুনা নদীর ভিতরে জাপ দেয়, আর যমুনা নদীর ভিতরে জাপ দেওয়ার পরে ওখানে নাগপত্নীরা সর্বপ্রথম ভগবানকে দেখে যে কে এই ছেলেটা এখানে এসেছে, আওয়াজ করছে। আর তখন নাগপত্নীরা খুব সুন্দরভাবে ভগবানের সাথে মানে কথাবার্তা বলবে, তুমি কোথায় থেকে এসেছো, তোমার মায়ের নাম কি, মানে অনেক কিছু জিজ্ঞেস করছে। আর কিভাবে ভগবান খুব সুন্দরভাবে মানে ওনার এক একটা প্রশ্নের খুব সুন্দরভাবে জবাব দিচ্ছে। আমি 2 লাইনটা গান করে শোনাবো, আপনারা বুঝতে পারবেন, এটা গুজরাটি ভাষাতে আছে। জল কমল ছাড়ি জানে বাড়া, স্বামী আমারো জাগসে জাগসে নে তানে মারসে নে বাড় হত্যা লাগসে, জল কমল ছাড়ি জানে বাড়া। নাগপত্নীরা বলছে, এই যে জলের ভিতরে তুমি আছো না, বাড়া মানে ছোট বাচ্চা, যাও যাও এখান থেকে চলে যাও, তুমি না গেলে আওয়াজ করবে, আওয়াজ করলে আমার পতি উঠে যাবে, আমাদের পতি যদি উঠে যাবে তাহলে তোমাকে মেরে ফেলবে, মেরে ফেললে ওকে পাপ লাগবে, বাল হত্যা পাপ লাগবে, ছোটো বাচ্চাকে মেরে দিয়েছে না, তুমি এখান থেকে চলে যাও তুমি। তারপরে যে নাগপত্নীদের মধ্যে একটা পত্নী ভগবানকে জিজ্ঞেস করছে, বলছে, কিরে বালক তু মার্গ ভুলিও, কে তারা বেরিয়ে বরাবিও, নিশ্চয় তার ভাগ্য ফুটিও, আহিয়া তু সিধ আবিও। নাগপত্নীরা জিজ্ঞেস করছে, কিরে ছোট বাবা বালক, তুমি কেন এখানে এসেছে? কি রাস্তা ভুলে গেছি? রাস্তা ভুলে গিয়ে কি যমুনা ভিতরে চলে এসেছো? রাস্তা ভুলেছ কি না জানি না, কিন্তু নিশ্চয় তোমার কাল খারাপ আছে। কিন্তু এই যে তুমি যে ভুল জায়গাতে চলে এসেছো, তোমাকে কিন্তু মেরে ফেলবে আমাদের পতি। তখন ভগবান জবাব দিচ্ছে খুব সুন্দরভাবে, না রে নাগন না হুমারগ ভুলিও, না মারা বেরিয়ে বরাবিও, মথুরা নগরিয়ে যুগ ধর্মতা, নাগনো সিসহারিও। বলছে, না 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 না, আমি কোনো রাস্তা ভুলে যাই না। মথুরা নগরীতে আমি একটা গেম খেলছিলাম, গেম খেলতে খেলতে আমার বন্ধুরা বলছিল যে তুমি যদি হেরে যাও কী নিয়ে আসবে আমাদের জন্যে। তো আমি এমনি খেলাতে বলে ফেললাম, ও কালিয়া সাপের মাথা কেটে নিয়ে আসে দিয়ে দেব, সেটা ওদেরকে কথা দিয়েছি বলে এসেছি। তোমার পতির একটা মানে কি বলে মাথা কেটে নিয়ে যাব, আমার ফ্রেন্ডসরা খেলা করবে। মানে বড় বড় কথা বলছে ভগবান, মানে নাগপত্নীদের সাথে। হ্যাঁ, এটা অনেক বিশাল বড় ভজন আছে, পুরোটা বোঝাতে পারবো না, কিন্তু মানে এক একটা কথা খুব সুন্দরভাবে। তখন ওরা বলছে যে দেখো তুমি এত সুন্দর আছো দেখতে, আমাদের মানে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে তোমার মায়ের অনেকগুলো বাচ্চারা আছে নাকি। কেন কারো যদি এত সুন্দর বাচ্চা থাকলে এরকম কি ছেড়ে দেবে জলের ভিতরে? আমাদের যদি এত সুন্দর বাচ্চা থাকলে আমরা কোনোদিন ছাড়বো না, কিন্তু মনে হচ্ছে তোমার মায়ের অনেক বাচ্চারা আছে, ও নিজেই বুঝতে পারছে না কোনটা বাচ্চা কোথায় খেলছে। তখন ভগবান বলছে, না না, আমার মায়ের শুধু 2টো বাচ্চা আছে, একটা আমি আর একটা বলরাম দাও, আর আমি হচ্ছি ছোট কৃষ্ণ। আর তুমি এসব বেকার কথাগুলো বলে আমার সময় নষ্ট করবে না, তোমার পতিকে জাগাও, আমার কাজ আছে ওর সাথে, ওর মাথাটা কেটে নিয়ে যেতে হবে মথুরা নগরীতে, আমার খুব কাজ আছে। তখন নাগপত্নীরা বলছে, আরে এরকম কথা বলবে না, তুমি যদি চাও তোমাকে আমরা 1,000 হার দেবো। মানে নাগের মাথাতে মণিগুলো থাকে, তো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মণি আছে, মণির হার দেবো তোমাকে, বেশি চাইবে না, কেন আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে আসতে হবে, যখন আমাদের পতি ঘুমাবে সব কিছু নিয়ে আসে তোমাকে দেবো, এগুলো সব নিয়ে গিয়ে খেলা করো, এখান থেকে চলে যাও। তখন ভগবান বলছে, না না, ও 1,000 হার ওগুলো নিয়ে আমি কি করব? আর আমার জন্যে তোমাকে কেন তোমার বাড়িতে চুরি করতে হবে? এত বেশি ভালোবাসা কেন দেখাচ্ছ আমার উপরে? তোমার কি দরকার আছে? আমার ওগুলো কিছু লাগবে না, আমার সময় নষ্ট করবে না, তোমার পতিকে জাগাও, আমার কাজ আছে, আমাকে ওর সাথে কাজ আছে। এরকম মানে যে পুরো গানটা এত সুন্দর হাসি পাবে আমরা, যে যেভাবে ভগবান এক একটা কথা বলবে, নাগপত্নীরা কথা বলবে, ভগবান কথা বলবে। আর এই সব কিছু একটা ভক্ত আছে, যেরকম মীরাবাই আছে,
সুরদাস আছে, এরকম একটা ভক্ত আছে গুজরাতের নরসি মেহতা। উনি মানে সবসময় ভগবানের লীলাগুলো দেখতেন, নিজে চোখ বন্ধ করে সুন্দর সুন্দর, আর যেটা উনি দেখতেন সেটা উনি লিখতেন। তো মানে উনি মানে এটা নিজে দেখছে যে লীলাটা হচ্ছে, আর এরকম ভগবান বলছে, এরকম নাগপত্নীরা বলছে, আর সেটা উনি মানে লিখছে। আর সেটা মানে গুজরাতে প্রতি একটা বাড়িতে, মানে যেরকম বাংলাতে কীভাবে চান্দিদাসের ভজন আছে কিংবা বিদ্যাপতি, এরকম গুজরাতে প্রত্যেকটা বাড়িতে নরসি মেহতার ভজনগুলো এরা গায়। আর নরসি মেহতা খুব সুন্দরভাবে কৃষ্ণলীলাগুলো, গোপীর একটা আন্তরিক ভাব কীরকম আছে, এগুলো খুব সুন্দরভাবে উনি শোনায়। তো এখানে আমরা দেখি ভগবান হচ্ছে জিনিয়াস, প্রতিভাবিতা। এটা না যে ওনাকে কেউ তর্কতে হারিয়ে দিতে পারবে, এইরকম করে ফার্স্ট ক্লাস করে মানে কথা বলবে, সবাই অবাক হয়ে যাবে, ছোট বাচ্চা হলেও মানে সঠিক তর্ক দিতে পারবে। নেক্সট ওটাতে চলে যাব। বিদগ্ধা ভগবান হচ্ছেন আর্টিস্টিক, মানে উনি খুব সুন্দরভাবে সাজতে পারবেন। উনি হচ্ছেন একটা ফ্যাশন ডিজাইনের মতো, খুব সুন্দরভাবে কোথায় কি পরতে হবে, কোন কাপড়টা কোন কাপড়ের সাথে ঠিক ম্যাচ হবে। সেই জন্য আমরা দেখেন আমাদের ইস্কন মন্দিরের ভগবানের যে পগড়িগুলো মানে কত সুন্দরভাবে, মানে আমরা কোনো দিন বলতে পারবো না যে আজকে ঠাকুর যেভাবে দেখা যাচ্ছে সেভাবে অন্য কোনো দিন দেখা গেছিলো, কোনো দিন রিপিট হবে না। হতে পারে ড্রেস সেম আছে কিন্তু ফুল আলাদা থাকবে, স্টাইল আলাদা থাকবে, কিচ্ছু তো আলাদা থাকবে। আর এটা না যে পূজারীরা সাজাচ্ছে, ভগবান নিজে সাজে, পূজারি দিয়ে মানে নিজেকে সাজা করাবে, এটা না ওইটা, মানে কথা না বললেও। যেরকম আমি একবার একটা গল্প বলছিলাম না জগন্নাথ লীলাতে, কীভাবে যখন জগন্নাথজিকে একটা মালা পরাতে চেষ্টা করলো, মালাটা বারবার নিচে পড়ে যাচ্ছিলো, আরেকবার পরালো, নিচে পড়ে গেছে, আরেকবার পরালো। তারপরে ভগবান মানে শ্রী বিগ্রহ থেকে মানে বলে ফেলেছে যে তোমার মাথা খারাপ আছে নাকি, মানে আমি এই মালাটা চাই না, অন্য মালা পরাও। মানে বারবার যে পড়ে যাচ্ছে, মানে ভগবান বলছে আমি ও মালাটা চাই না, তুমি অন্য মালা দিয়ে সাজাও। তো আমরা হতে পারে ভাবি যে পূজারি সাজাচ্ছে, কিন্তু পূজারি সাজায় না, ভগবান নিজে মানে পূজারীকে মানে এটা পরবো এটা করবো, মানে সেইটাই ওর পরমাত্মা, তো উনি তো হৃদয়ের ভিতরে আছে, সেভাবে উনি নিজেকে সাজায়, খুব এক্সপার্ট, মানে নিজে সজতে জানে আর সাজাতে জানে। কিভাবে এটা প্রুফ? শৃঙ্গারবটে একটা খুব প্রসিদ্ধ ঘটনা হয়েছে। এখনও যখন আমরা বৃন্দাবন যাই, আমরা এই শৃঙ্গারবটে গেলে আমরা ওই ছবিটা দেখতে পারবো, যেখানে ঠাকুর রাধারানীকে সাজাচ্ছে, রাধারানীর চুল ঠিক করছে, আর রাধারানী মানে একটা আয়না দিয়ে বসে আছে, নিজেকে দেখছে, আর ভগবান পিছন থেকে ওনার চুল ঠিক করছে। তো মানে খুব সুন্দরভাবে রাধারানীর মুখে আলপনা করে। তো এরকম মানে ভগবান নিজে খুব সুন্দরভাবে সাজে আর রাধারানীকে খুব সুন্দরভাবে সাজায়। তো উনি হচ্ছেন মানে কি বলেন, আর্টিস্টিক। আর আমরা দেখি না আজকাল আমি দেখি ইয়াংস্টার্সের একটা ফ্যাশন আছে, সাধারণত মাতাজিরা মানে এখানে একটা কিছু নাকের নাথনিটা পরবে, কিন্তু আজকাল আপনি দেখবেন এই ইয়াংস্টার্সে দুটো নাসিকার মানে মাঝে একটা এরকম করে একটু কিছু পরে, এখানে কিছু পরে। কিন্তু এটা না যে এটা কোনো নতুন ফ্যাশন না, অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ এরকম এখানে একটা মতি পরতেন। সেটা প্রুফটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের একটা শ্লোক আছে, সেখানে উনি বলছেন কস্তুরী তিলকম ললাটপতলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে নবমৌতিকম করে কঙ্কণম। মানে ভগবানের পুরো সুন্দর মুখটা বিবরণ করছে। কস্তুরী তিলক লাগানো আছে, কৌস্তুভী বক্ষস্থলে কৌস্তুভ মণি আছে, তারপরে নাসাগ্রে নবমৌতিকম, এখানে নাকের কাছে একটা মতি আছে। তারপরে বলছে করতলে বেনুম করে কঙ্কণম, ব্রেসলেট আছে, হাতে বেনু আছে। আর এরকম করে সুন্দরভাবে উনি পুরো এক্সপ্লেন করছেন। সর্বাঙ্গায় হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী বিজয়তে গোপাল চূড়ামণি। আর পুরো শরীরে চন্দন লাগানো আছে, কণ্ঠে মুক্তাবলী খুব সুন্দর মালা ধরানো আছে, আর গোপস্ত্রী সব গোপীদের মাঝে গোপাল চূড়ামণি। ও দেখতে কত সুন্দর লাগছে। এটা বিল্বমঙ্গল ঠাকুর মানে নিজে যেটা দেখেছে সেটা মানে উনি বিবরণ করে ব্যাখ্যা করে বলছে। তো উনি বলছে যে এখানে একটা মতি আছে, খুব সুন্দর লাগে যে সে মতিটা নাসাগ্রে।
তো এরকম আমরা দেখি যে ভগবান খুব আর্টিস্টিক, মানে একদম ফ্যাশন স্টাইল আছে, এখানে কিছু পরবে, ওখানে কিছু পরবে, অনেক কিছু পরে নিজেকে খুব সুন্দরভাবে সাজায়। তারপরে কোয়ালিটিতে চলে যাব, চতুর, ক্লেভার। ভগবান হচ্ছে খুব ক্লেভার। এখন আমরা যদি দেখি বুদ্ধিমান, প্রতিভাবিতা, চতুর, সুপার, এটা এরকম মানে হবে যে আরে এগুলো তো মানে হচ্ছে সেম আছে, না এটা সেম না। রূপ গোস্বামী প্রতি একটা ব্যাখ্যান করেছে, কোনো কোয়ালিটি সেম কোয়ালিটি না, সব কিছু আলাদা আছে। এই ভৌতিক জগতে মানে আমাদের ভোক্যাবুলারিটা খুব কম আছে, এক দুটো শব্দতে মানে শেষ, কিন্তু এখানে তো ভগবানের অনেক কিছু, এক একটা গুণ আলাদা আলাদা করে আছে। তো এখানে রূপ গোস্বামী বলছে চতুর মানে, ক্লেভার মানে মাল্টিটাস্কিং করতে পারবে। ভগবান একসাথে অনেকগুলো কাজ করতে পারবে। প্রুফ, এখন আপনি দেখবেন যখন অরিত্রাসুরের বৃত্তান্তটা হয়, ভগবান যখন অরিত্রাসুরকে মেরে ফেলে, তখন ভগবান পায়ের যে অঙ্গুঠা আছে সেটা দিয়ে অরিত্রাসুরকে দাবিয়ে রেখেছে, আর এক হাতে উনি একটা কমল ফুলকে এরকম করে হিলাচ্ছে। এক হাতে অনেক জায়গাতে লেখা আছে যে ভগবান এক হাতে বাছুরকে, মানে গায়ের যে বাছুর থাকে, বাছুরকে এরকম করে ভালোবাসা দিচ্ছে, এক হাতে ওনার বন্ধুর পিঠের উপরে হাত দিয়েছে, চোখে গোপীদেরকে দেখছে, হৃদয়ে রাধারানীকে মনে করছে, মুখে কোনো একটা সুন্দর নূতন কবিতা গান করছে। তো মানে চোখে কিছু আলাদা করছে, হৃদয়ে কিছু আলাদা হচ্ছে, মুখে কিছু আরও বলছে, পায়ে কিছু দাবি আছে, হাতে বাচ্চারাকে ভালোবাসা দিচ্ছে, এই পাশে ফ্রেন্ডস, মানে একসাথে এতগুলো কাজ করছে। এই ভৌতিক জগতে যদি আমরা মাল্টিটাস্কিং করতে চেষ্টা করি, যে বাড়িতে কাজ করব, বাইরে চাকরি করব, এটা করব, ওটা করব, কিচ্ছুই ঠিকভাবে করতে পারি না। না বাড়ির লোকেরা খুশ আছে, না যেখানে চাকরি করছে সেখানে ওরা খুশ থাকে, সব মানে আমরা বরং ডিপ্রেস হয়ে যাই, ফ্রাস্ট্রেশন হয়ে যায়, স্ট্রেস হয়ে যায়, আর কিছু ঠিকভাবে করতে পারি না। কিন্তু ভগবান তো একসাথে মাল্টিটাস্কিং করতে পারবে, উনি একসাথে মানে 1000 কাজ করতে পারবে, আর সব কাজ পারফেক্টলি করতে পারবে, 100% পারফেক্ট, ওটাতে কোনো দোষ থাকে না। সেটা হচ্ছে ভগবানের গুণ, চতুর, একসাথে অনেক কিছু উনি করতে পারেন। নেক্সট কোয়ালিটি, দক্ষ, এক্সপার্ট। ভগবান হচ্ছেন এক্সপার্ট, উনি প্রতি কাজে এক্সপার্ট। কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, যেরকম আমরা দেখি যখন দুর্বাসা মুনি 60,000 শিষ্যদেরকে নিয়ে যুধিষ্ঠির মহারাজের কাছে চলে গেছে বনে, যুধিষ্ঠির মহারাজ এখন কী করবে বুঝতে পারছে না। দ্রৌপদী অক্ষয় পাত্রটা, মানে অক্ষয় পাত্র দ্রৌপদীকে সূর্য ভগবান দিয়েছিল, তো দ্রৌপদী খাওয়ার পরে ওটা থেকে আর কিছু খাওয়ার বেরোবে না। দ্রৌপদী বলছে ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু ভগবান বলছে না তুমি ও অক্ষয় পাত্রটা নিয়ে আসো, আমি দেখবো কিছু তো আছে, নিশ্চয় ওটার ভিতরে কিছু আছে। আর দেখে ভগবান একটু শাক লাগানো আছে, আর সেই শাকটা যখন ভগবান খায় তখন দুর্বাসা মুনির 60,000 শিষ্যরা সবার পেট ভর্তি হয়ে যায়। তো মানে ভগবান যখন যেটা করার দরকার আছে সে সঠিক টাইমে সঠিক জায়গাতে উনি চলে যাবেন আর ভক্তের রক্ষা করে নেবে, এক্সপার্ট। সেজন্য তো আমাদের কোনো দিন ভগবানকে বলতে নেই যে ভগবান আমার সমস্যাটা অনেক বড় আছে, সমস্যাকে বলতে হবে যে আমার ভগবান অনেক বড় আছে, তুমি কি আছো, তুমি ছোট, আমার ভগবানের সামনে তুমি কিছুই না, আমার ঠাকুরটা যে কোনো সমস্যাকে মানে সমাধান করতে পারবে। তো সেটা হচ্ছে ভগবানের কোয়ালিটি, খুবই দক্ষ, এক্সপার্ট, যে কোনো সমস্যাকে উনি মানে টক করে শেষ করে দিতে পারে। সেজন্য আমাদের সবসময় কঠিন পরিস্থিতিতে ভগবানের শরণাগতি নিতে হবে। হতে পারে অনেক সময় আমরা যে সমাধানটা ভেবেছি ভগবান হতে পারে অন্যভাবে সমাধান করবে, কিন্তু ভগবান আমাদের থেকে বেশি চতুর আছে, ভগবানের উপরে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা কি করি, ভগবানকে সমস্যা বুঝাই, সমস্যার সাথে সাথে ভগবানকে তার সমাধানে বুঝিয়ে দিই যে এইভাবে করবেন ভগবান, কিন্তু ভগবান বলবেন না সমস্যাটা বলো, সে কীভাবে তার সলিউশন বার করতে হবে সেটা আমার উপরে ছেড়ে দাও। কিন্তু আমরা চাই না তার যেন এইভাবেই তার আনসার হয়, না কোশ্চেন আমরা করতে পারবো, আনসার ভগবান দেবে ওনার যেভাবে ইচ্ছা আছে সেইভাবে, ওনার উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। নেক্সট কোয়ালিটিতে চলে যাব, কৃতজ্ঞ মানে গ্রেটফুল। ঠাকুরজি কত কৃতজ্ঞ থাকে, মানে ওনার জন্যে যদি কেউ একটুকু কিছু করেছে উনি মানে ভুলবে না। से भगवद्गीताতে আছে না শ্লোক, নেহা বিক্রমনাশোসি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। ভগবানের জন্য যদি কেউ একটুকু সেবা করবে, একটু কিছু, ভগবান ভুলবে না। ভগবান মানে
ভগবান তার ঋণী হয়ে যাবে। যদি কেউ যেরকম অজামিল কী যে বড় কাজ করেছে, শুধু একবার ভগবানের নাম নিয়েছে আর ভগবান বলছে বাস আমি ঋণী হয়ে গেছি। ও ডেকেছে তো আমার নাম, ও নারায়ণ বলেছে, আমার নাম নারায়ণ, আমাকে এখন সাহায্য করতে হবে ওকে। মানে ভগবান একটুকুতে যদি কেউ একটু ভগবানের নাম নিয়েছে, যদি কেউ একটু ভগবানের সেবা করেছে, একটুকু ভগবান ওকে মানে ধরে নেবে, এ আমার, এখন আমাকে এর রক্ষা করতে হবে, এই এখন আমার হয়ে গেছে। যেরকম দ্রৌপদী যখন রাজসূয় যজ্ঞতে ভগবান সুদর্শন চক্রটা চালিয়ে শিশুপালের বদ্ধ করলে ভগবানের আঙ্গুল থেকে একটু রক্ত বেরোচ্ছে, তখন সাথে সাথে দ্রৌপদী কী করেছে, নিজের শাড়িটাকে মানে ছিঁড়ে ভগবানের মানে যে আঙ্গুলটাকে মানে রক্ত বেরোচ্ছিল তো টাইট করে বেঁধে দিয়েছে। তখন ভগবান বলছে যে তোমার যে শাড়িটার ভিতরে যতগুলো মানে কি বলে থ্রেডস আছে ওটু তোমাকে ফেরত দিতে হবে, আমি তোমার ঋণী হয়ে গেছি। আর ভগবান ওটা ফেরত দিয়েছে। যখন অসৎ সভাতে দ্রৌপদীর শাড়ি মানে বার করতে চেষ্টা করছিল দুঃশাসন, তখন ভগবান কতগুলো শাড়ি দিয়েছে আর দ্রৌপদীর লাজ রেখেছে ভগবান। তো সেটা ভগবানের স্বভাব। আর এত করার পরেও ভগবান একদিন দ্বারকাতে কাঁদছে। তখন রুক্মিণী দেবী জিজ্ঞেস করছে যে কী হলো, আপনি কাঁদছেন কেন? তখন ভগবান বলছে যে আমি দ্রৌপদীর ঋণী আছি, আমি দ্রৌপদীর ঋণটা মানে করতে পারি না, চুক্তা করতে পারি না। তখন রুক্মিণী বলছে কিন্তু আপনি তো গিয়েছিলেন আর ওকে সাহায্য করেছেন আর অসৎ সভাতে উনি রক্ষা করেছেন, তো হয়ে গেছে, তো মানে হিসাবটা ঠিক হয়ে গেছে। তো তখন ভগবান বলছে না তুমি বুঝতে পারো নি রুক্মিণী, ও যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে ডেকেছে গোবিন্দ, সে যেভাবে এত ভালোবাসা দিয়ে যে গোবিন্দ বলেছে, সেটার জন্যে আমাকে নিজেকে ওকে যদি দিয়ে দেব তাও ওটা কম পড়ে যাবে। মানে আমি ঋণী হয়ে গেছি দ্রৌপদীর, যেভাবেও আমাকে মানে ভালোবাসা দিয়ে ডেকেছে। তো আমরা দ্রৌপদীর যে প্রার্থনাটা, যে যখন দুঃশাসনটা ওর শাড়ি টানছিল, সে প্রার্থনাটা আছে না, অনেকবার আমি আপনাদের ক্লাসে মানে এই গান করেছি এই প্রার্থনাটা। দ্রৌপদী মানে এভাবে ভগবানকে ডাকছে, শঙ্খ চক্র গদা পাণি দ্বারিকা নিলয় চ্যুতা গোবিন্দা পুণ্ডরীকাক্ষা রক্ষ মাম শরণাগতিম। গোবিন্দা পুণ্ডরীকাক্ষা রক্ষ মাম শরণাগতিম। এতটুকু বলেছে, কিন্তু ভগবান বলছে ও যেভাবে বলেছে না গোবিন্দা, যেভাবে গোবিন্দা বলেছে, বাস এই গোবিন্দার নামটা যেভাবে উচ্চারণ করেছে, এত ভালোবাসা দিয়ে আমাকে ডেকেছে, আমি যদি পুরোপুরি আমাকে দিয়ে দিই যদি দ্রৌপদীকে, তাও কম পড়ে যাবে, আমি দ্রৌপদীর ঋণী হয়ে গেছি। তো দেখেন বিচার করে যে অজামিল যদি একবার ভগবানের নাম বলেছে, ভগবান এত ঋণী হয়ে গেছে, যদি আমরা আমাদের পুরো জীবনটা ভগবানকে দেব, তাহলে ভগবান কত যে আমাদেরকে ফিরে ভালোবাসা দেবে। সেজন্য ভক্তদের মানে একটা বিশ্বাস থাকা উচিত। জীবনে অনেক সময় উঁচু নিচু হবে, উপর নিচে হবে, সব দিন সমান থাকে না, কারো সব দিন সমান থাকে না, কিন্তু একটা বিশ্বাস রাখতে হবে যেটা ভগবানের প্ল্যান আছে, নিশ্চয়ই ভগবানের কিছু প্ল্যান আছে। ভগবান কোনো দিন ভক্তের সাথটা ছাড়বে না। কেউ এত পাপ করেছে তাও একবার নারায়ণ বললে ভগবান তার সাহায্য করেছে। তো আমরা তো প্রতিদিন 16 মালা করছি, 1730 বার উনার নাম ডাকছি, তো নিশ্চয়ই উনি রক্ষা করবে, সেটা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে। ভগবান এর গুণ হচ্ছে কৃতজ্ঞ। উনি তো যেরকম আমরা শুনি না কার্তিক মাসের মাহাত্ম্যে শুনেছি না যে একটা কোনো ইন্দুরটা জাস্ট ঘি খেতে গেছে, কিন্তু ঘি খেতে গেলে ওই যে দ্বীপের যে কি বলে, আমি তো বাংলাতে ওয়ার্ডটা আসছে না, মানে যে দ্বীপ যে যখন আমরা জ্বালাই, দ্বীপটা জ্বালাই, সেটা একটু মানে প্রজ্বলিত হয়ে গেছে। তো ওটাতে ঠাকুর বলে দিয়েছে না এই আমার কার্তিক মাসে আমাকে মানে দীপদান করেছে, তো এখন এর মুক্তি হয়ে যাবে। মানে ভগবান এরকম একটা টিচারের মতো আছে যে সবসময় ভাবছে যে কীভাবে একে মার্কস দেবো, ওকে মার্কস দিয়ে কীভাবে ওকে পাস করে দেবো এক্সামে থেকে। যেরকম শ্রীনাথজি, উদয়পুরে একটা মন্দির আছে ভগবানের, শ্রীনাথজি ভগবান, এটা মাধবেন্দ্র পুরীর বিগ্রহ। আগে বৃন্দাবনে মাধবেন্দ্র পুরী যে গোপালের জন্য মন্দির বানিয়েছিল, আর তারপরে সেই এখন শ্রীনাথজিতে আছে উদয়পুরে।
সেখানে উদয়পুরে ভগবানের যেভাবে অলঙ্কার হয়, মানে আর্টিফিশিয়াল জুয়েলারি না, মানে পুরো রিয়েল জুয়েলারি, মানে হীরা দিয়ে, মতি দিয়ে, সোনা দিয়ে সাজায়। তো একবার একটা চোর কী করেছে, রাত্রেবেলা যখন সব কিছু মানে সবাই চলে গেছে, বন্ধ হয়ে গেছে, ও মানে ভগবানের পিঠের উপরে চড়ে এক এক করে ভগবানের সব কুণ্ডল টুণ্ডল সব কিছু বার করছে। আর ভিতর থেকে আওয়াজ এসেছে বিগ্রহ থেকে, মানে বিগ্রহ কাঁদছে আর বলছে ধন্যবাদ। তো উনি বুঝতে পারছে না যে কে, বলছে আমি তো আপনার সব কিছু বার করছি, আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? তখন ঠাকুর বলছে যে না, আজ পর্যন্ত আমাকে সবাই অগরবতী দান দিয়েছে, কেউ কাপড় দান দিয়েছে, কেউ আভূষণ দান দিয়েছে, কেউ দুধ দান দিয়েছে, ফল দান দিয়েছে। তোমাকে আমি একজন দেখছি যে তুমি তোমার নিজের শরীরকে আমাকে দান দিয়ে দিয়েছো। তুমি যেভাবে আমার পিঠের উপরে বসে আছো, তুমি তোমার শরীরকে আমাকে অর্পণ করে দিলে, তুমি কত যে ভালো ভক্ত। তো যখন এরকম এই চোরটা শুনেছে, ও অবাক হয়ে যাচ্ছে যে কীরকম ঠাকুর, মানে আমি যে ওনার চুরি করতে এসেছি তাতে উনি ভালো কিছু দেখছে, যে আমি কিভাবে আমার শরীরটা ওনাকে দিয়ে দিলাম। তো সাথে সাথে মানে উনি সেদিন থেকে উনি মানে চুরি করতে বন্ধ করে ভালো ভক্ত হয়ে গেছে। তো এটা ভগবানের গুণ, মানে কৃতজ্ঞ। একটু কিছু যদি কেউ ওনার জন্য করলেই উনি মানে এত খুশি হয়ে যায়, আর এত নিজেকে মানে কৃতজ্ঞ, নিজেকে মানে ঋণী ভেবে নেয় যে আমি আমার ভক্তের ঋণী হয়ে গেছি। সেটা হচ্ছে ভগবানের একটা গুণ। নেক্সট গুণ হচ্ছে সুদৃঢ়ব্রতা। সুদৃঢ়ব্রতা, ডিটারমাইন। ভগবান যদি একবার ভেবে নিয়েছে যে এটা আমি করব, মানে করব, যেটাই হোক, মানে উনি এটা ছাড়বেন না। মানে যেরকম সত্যভামাকে কথা দিয়েছে যে তোমার জন্য আমি পারিজাত নিয়ে আসবো, মানে নিয়ে আসবো, স্বর্গে গিয়ে পারিজাতের এটা মানে পুরো বৃক্ষটাই সত্যভামার জন্য নিয়ে এসেছে। যেরকম কুন্তি দেবীকে কথা দিয়েছে যে আমি অর্জুনের রক্ষা করব, তো মানে করব। ও রক্ষা করতে জন্য ওনাকে ওনার প্রতিজ্ঞাটা মানে বাদ দিতে হলো। ভীষ্মর উপরে চক্র দিয়ে মানে প্রহার করতে জন্য উনি তৈরি হলেন, কিন্তু রক্ষা করেছে। সুদৃঢ়ব্রতা, একবার মানে যে সংকল্প করে নিয়েছে, একবার যিনি নিশ্চয় করে নিয়েছে, তাহলে উনি মানে কোনোদিন পিছনে যাবে না। নেক্সট হচ্ছে শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু, ভগবান সবসময় সব কিছু শাস্ত্রচক্ষুতে দেখবে। এটা না যে আমার একটা ইচ্ছা, উনি তো ভগবান। অ্যাকচুয়ালি ভগবান শাস্ত্রচক্ষুতে দেখা এটা মানে হাসি পাওয়ার কথা, যেহেতু উনি হচ্ছেন মানে বেদেশ্চ সর্বের অহমেব বেদ্যো বেদান্তকে বেদবিদ এব চাহম। ওই যে শ্লোক আছে না ভগবদ্গীতা 15.15, ভগবান হচ্ছে যিনি বেদের সৃষ্টি করেছেন, ভগবান হচ্ছে নিজেই বেদ। কিন্তু উনি বলছেন আমি বেদের হিসাবে চলবো, যেটা বেদে লেখা আছে আমি সেটা করব। ভগবানই হচ্ছে যে পুরো বেদের সার। তো মানে আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদেরকে বেদে যে লেখা আছে, শাস্ত্রতে যে লেখা আছে, মানে আমাদের জীবনে আমরা যেটাই করব, শাস্ত্রচক্ষু গুরুচক্ষু, গুরুচক্ষু সাধুচক্ষু, গুরু সাধু শাস্ত্র, ওদের চক্ষু দিয়েই আমরা আগে যাব, নিজে মনে ইচ্ছা মতন করবো না। সেই জন্য দেখবেন আপনারা শিলা প্রভুপাদের লীলামৃততে একটা ঘটনা আছে, কিভাবে ডক্টর মিশ্রা কোনো একটা প্রবচনে বলছে আই থিঙ্ক, মানে প্রভুপাদের সাথে কিছু তর্কাতর্কি হচ্ছিল। একবার ওরা গাড়িতে যাচ্ছিল কোথাও, তো মানে তর্কাতর্কি করার সময় ডক্টর মিশ্রা বলছে আমি ভাবছি। তখন প্রভুপাদ একবার রেগে বলছে আমি ভাবছি কেন বলছো? শাস্ত্রাতে কী লেখা আছে সেটা বলো। তুমি কি ভাবছো সেটা আমার ইন্টারেস্ট নেই, তুমি না ভাবলে আমার কি? শাস্ত্রতে কী লেখা আছে সেটা দিয়ে আমার সাথে মানে তর্ক করো। তো মানে শাস্ত্রতে যেটা লেখা আছে সেটা আমাদের ফলো করতে হবে, আমরা কি ভাবছি সেটা ইম্পর্ট্যান্ট না। তো এখানে আমরা দেখি যে ইভেন ভগবান যখন নন্দ মহারাজ সাথে কথা বলে তখন কর্মমীমাংসা ফিলসফি তত্ত্বর জ্ঞান দেয়, যখন অর্জুন সাথে বেদান্ত সূত্র থেকে বলে, যখন গোপীদেরকে রাত্রে যখন ওরা বাড়িতে থেকে সব কিছু ছেড়ে ভগবানকে দেখতে জন্য আসে, তখন ভগবান ওদেরকে স্ত্রী ধর্মর ব্যাপারে বলে যে স্ত্রী ধর্ম হচ্ছে এটা তোমরা বাড়ি ফেরত যাও। মানে উনি সবসময় শাস্ত্রচক্ষু, শাস্ত্রতে কী লেখা আছে সেটা নিয়ে উনি কথা বলছেন, আর আমাদেরকে একটা ভালো মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছেন যে কীভাবে আমাদের জীবনের সব কিছু শাস্ত্রচক্ষুতে আর গুরুচক্ষুতে দেখতে হবে। নেক্সট হচ্ছে দেশকাল সুপত্রজ্ঞা। দেশকাল সুপত্রজ্ঞা, ঠাকুরজি সব কিছু দেশ কাল পরিস্থিতি ভাবে ব্যবহার করবে, কোন সময়ে কি করতে হবে, কি কথা বলতে হবে সেটা উনি খুব ভালোভাবে জানেন। প্রুফ হচ্ছে আপনি দেখেন
যখন শঙ্খচূড়াকে ভগবান বদ্ধ করবে তখন শঙ্খচূড়ার যে মণিটা ছিল সেটা খুব সুন্দর, যদি ঠাকুর চায় রাধারানীকে সাথে সাথে গিফট করতে পারবে। কিন্তু ওখানে ভগবান দেখলেন যে গোপীরা আছে, রাধারানী সবাই আছে, এই সময় যদি রাধারানীকে দেওয়া হবে তাহলে হতে পারে অন্য গোপীরা ভাববে আমাদেরকে দিল না, তো সেই সময় কাউকে দিলে ভালো হবে না। সেই জন্য উনি ওই মণিটা নিয়ে বলরামকে দিয়েছে, বলছে দাউজি আমি আপনাকে গিফট করতে চাই, এটা আপনি নিন। কিন্তু বলরামজি বুঝে গেছে যে কৃষ্ণের মনের মধ্যে রাধারানীকে দেওয়ার ইচ্ছা আছে, তো পরে বলরাম মানে কোনো রকম ওটা রাধারানীর কাছে মানে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সবার সামনে উনি রাধারানীকে এটা দিলেন না, বলরামকে দিলেন। তো এরকম এক্সপার্ট জাজ অফ টাইম, প্লেস, সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্স, কোথায় কি করলে, কি বললে, কি না বললে ভালো হবে সেটা মানে উনি এই করে আছে। লাস্ট কোয়ালিটি, তারপরে আজকে আমরা শেষ করব। সুচি। সুচি, ভগবান হচ্ছেন পিওর, পবিত্র। এই গুণ আমরা দুইভাবে বুঝতে পারবো। ভগবান নিজে হচ্ছেন পবিত্র, আর ভগবান নিজে কোনো কিছু অপবিত্র কাজ করবে না, আর যারা ভগবানের সম্পর্কে আসবে তারাই পবিত্র হয়ে যাবে। প্রুফ আমরা দেখি অজামিল ভগবানের নামের সম্পর্কে এসেছে, পবিত্র হয়ে গেছে। কুব্জা ভগবানের সেবা করেছে, পবিত্র হয়ে গেছে। রুক্মিণী দেবী ভগবানের গুণগান শুনেছে, ভগবানের উপরে ভালোবাসা হয়ে গেছে, বলছে ভগবান ছাড়া আর কারোর সাথে বিয়ে করব না। সুরপঙ্খা ভগবানের রূপ দেখেছে, ভগবানের উপরে মোহিত হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ ভগবানের লীলা শুনেছে, পবিত্র হয়ে গেছে। অর্জুন ভগবানের শিক্ষাগুলো শুনেছে, গীতা, পবিত্র হয়ে গেছে। ভগবানের ধাম, সনক সনাতন চতুষ্কুমার ভগবানের ধামে গেছে, ওরা ছিল ব্রহ্মবাদী, কিন্তু বৈকুণ্ঠ ধামে যখন ভগবানের দর্শন করছে তখন ভক্ত হয়ে গেছে। ভগবানের অ্যাসোসিয়েটস হনুমান, নারদ, সুগ্রীব, এরা ভগবানের সাথে থেকেছে, ভগবানের সাথে সঙ্গ করেছে, পবিত্র হয়ে গেছে। আর যারা ভগবানের প্রতিনিধিত্ব করে, যেরকম জগৎগুরু শিলা প্রভুপাদ, তার সম্পর্কে আমরা এসেছি, আমরা সবাই পবিত্র হয়ে গেছে। মানে ভগবান অনেক পবিত্র আছে, আর ভগবানের সাথে সম্বন্ধিত প্রতি জিনিস পবিত্র আছে। ভগবানের নাম, রূপ, কথা, ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত, ভগবানের লীলা, সব কিছু পবিত্র। ভগবানের কোনো রকমে যদি আমরা ভগবানের সম্পর্কে আসবো তাহলে আমরা পবিত্র হয়ে যাব, সেটা হচ্ছে ভগবানের একটা গুণ, সুচি। তো আজকে আমরা 21টা গুণ শেষ করলাম, 21। আর কালকে আমরা আর একটু স্পিডে গিয়ে বাকি সব গুণগুলো শেষ করতে চেষ্টা করব। আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।